ওটার উপর কথা বলতো। কি কথা বলবো? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ আমরা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন টার্মস অফ প্রেশার আজকে এখান থেকে করবো, তাই তো? ঠিক আছে। হ্যাঁ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন আগের দিন আমরা দেখেছি, ঠিক আছে। আবার আমরা আজকে আগের দিন আমরা কনসেন্ট্রেশনের টার্মসে দেখেছি। আজকে আমরা কিছু টার্মস দেবো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন ইন টার্মস অফ প্রেশারের টার্মে। এবার প্রেশারের টার্মে কি দেখবো না দেখবো এবার সেটা একটু দেখা যাবে। ঠিক আছে। হ্যাঁ, এবার দেখ কি বলছি যে দেখ এখানে বেসিক্যালি আমরা একটু আগে যে আমরা দেখলাম প্রেশারটাকে এই কনসেন্ট্রেশনটাকে যেভাবে আমরা ডিল করছিলাম আগেরটায়, যেরকম আমরা কনসেন্ট্রেশন অর মোলসে আমরা পজিটিভ নেগেটিভ সব করছিলাম, ঠিক আছে, বাড়লে কমলে, সেইভাবেই আমরা প্রেশারটাকেও সেইভাবেই ডিল করবো, ওটা আলাদা কিছু না। এবার তুই দেখ বেসিক্যালি ধর একটা আমার কাছে কন্টেনার আছে, ওর মধ্যে আমার গ্যাসেস মলিকুল আছে। ধর কালো এক ধরনের গ্যাস, দু ধরনের গ্যাস, একটা কালো মলিকুল আর এরকম ট্রায়াঙ্গুলার মলিকুল আছে, দু ধরনের গ্যাস ধর মিশে আছে। ধর এ থেকে বি হচ্ছে, ঠিক আছে, আমি বললাম এটা হচ্ছে কালো রঙের গোল মলিকুলটা আর বিটা হচ্ছে ট্রায়াঙ্গেল মলিকুল, ঠিক আছে। তা রিয়াকশন হলে পুরো এই মিডিয়ামের মধ্যে পুরো দুটোই থাকবে। এবার তুই দেখ আমরা আইডিয়াল গ্যাস যেটা আমরা ধরে সবসময় কাজ করি তার ইকুয়েশন পিভি ইকুয়াল টু এন আর টি, পিভি ইকুয়াল টু এন আর টি। এবার পি থেকে আমরা লিখতে পারি এন বাই বি আর টি। এবার এন বাই বি এটাই হয়ে গেল কি কনসেন্ট্রেশন, মোলস পার ইউনিট ভলিউম, দিস ইজ কনসেন্ট্রেশন, ঠিক আছে। তুই দেখেছিস মোলারিটির ফর্মুলা আমরা সবসময় কি লিখি? মোলস অফ সলিউট, মোলস অফ সলিউট বাই ভলিউম অফ সলিউশন ইন লিটার। তার মানে দেখ মোলস বাই ভলিউম করলে আমার সবসময় কি হবে কনসেন্ট্রেশনটা আসে। তাহলে এই এন বাই ভি কে আমরা সি লিখতে পারি কনসেন্ট্রেশন। তাহলে দেখ কিন্তু কিছু দুটো গ্যাস একটা কন্টেনারে আছে, সো দুটোর জন্য টেম্পারেচার সেম হবে। তাহলে টেম্পারেচার এখানে কি কনস্ট্যান্ট, বোঝা যাচ্ছে না যাচ্ছে না? আর আর যে রয়েছে, আর যে রয়েছে আর এটাও একটা গ্যাস কনস্ট্যান্ট। তাহলে দেখ সি আর পি, আর এই আর আর টি এই দুটোই হচ্ছে কনস্ট্যান্ট টার্ম। তাহলে আমি এখান থেকে লিখতে পারি প্রেশার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কনসেন্ট্রেশন। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না বলবে? হ্যাঁ বুঝতে পেরেছি। তার মানে এইবার আমি এখান থেকে বলতে পারি, এবার দেখ আমরা সবসময় রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন নিয়ে কাজ করি, তাহলে হু ইজ দ্য রিয়াক্টেন্ট? এ। তাহলে আমি বলতে পারি যে পি অফ পি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু এ, পি ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন অফ এ, and also P naught মানে initial pressure is directly proportional to initial concentration of A, and PT মানে pressure at time T is directly proportional to concentration of A at time T। এটা লিখতে পারি কি পারি না? হ্যাঁ স্যার। আচ্ছা এবার তাহলে তুমি দেখ আমায় ফোন করেছিলে কখন? এইমাত্র তুই জয়েন করছিলেন। ও আচ্ছা। ঠিক আছে ঠিক আছে। এবার একটা জিনিস লক্ষ্য কর এখানে, এবার একটা জিনিস লক্ষ্য কর, দেখ তো এই যে এ নট এখান থেকে এই যে এই দুটো থেকে পি নট, পি ইজ রিলেশন টু এ নট এন্ড পি টি ইজ রিলেশন টু এ টি। এইটা থেকে কি আমরা এরকম লিখতে পারি এ নট বাই এ টি ইজ ইকুয়াল টু পি নট বাই পি টি? লিখতে পারি তো পারি না? লিখতে পারি। বাবা এটা কিছুই করিনি, পি নট ইজ ইকুয়াল টু ধর আমি একটা যে কোনো সিম্পল কনসেন্ট্রেশন দাম পি দিয়ে গুণ করে এ নট করি, আর পি টিটাকে আমরা সেম সিঙ্গেল একটা কনসেন্ট্রেশন দাম দিয়ে এটি করে দিচ্ছি। এবার যদি আমি এখানে পি নট বাই পিটি করি
তাহলে এখানে কি হবে কে ইন্টু এ নট বাই কে ইন্টু এটি, কে কে কেটে যাবে, তাহলে এখানে কি পড়ে থাকবে এ নট বাই এটি। বা এই সিম্পল জিনিসটা বোঝা গেছে না এই? হ্যাঁ আমি বুঝতে পেরেছি। তাহলে দেখো এই যে এই রেশিওটা একটু চেনা চেনা লাগছে, একটু আগে দেখ এই মাত্র আমরা পড়েছি এই আগের 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 ইস্যুটা। এখানে তো সব কোয়েশ্চেন আনসার আছে, কোয়েশ্চেন আনসার গুলো তোরা দেখেছিলি? সবকটা হয়নি, কয়েকটা দেখেছি। আমি তো কয়েকটা দেখিয়েছিলাম, মনে হয় দেখাইনি নাকি? হ্যাঁ হ্যাঁ, শুরুর দিকের হ্যাঁ গুলো। দেখিয়েছো, দেখেছি তারপরে আর ওটা। দুটো তিনটে দেখেছি। দেখেছিস ঠিকঠাক আছে? হুম হুম এই যে হ্যাঁ লাগছে, চেনা এগুলো চেনা লাগছে। হুম হুম তাহলে এই এ নট বাই এটির জায়গায় আমি পি নট বাই পিটিটা বসাতে পারি। আমি এ নট বাই এটির জায়গায় এই পি নট বাই পিটিটা বসিয়ে দিতে পারি। তাহলে দেখো কে ইজ ইকাল টু 2.303 বাই টি লগ পি নট বাই পিটি। দিস ইজ দ্য ইকুয়েশন ফর প্রেসার টার্ম। ওটা প্রেসারের ইয়েতে বেরিয়ে গেল, তাই তো? Yes. রেসপেক্ট। তাহলে তাহলে দেখ তো, যদি আমি বলি যে রিঅ্যাকশন এ থেকে বি যাচ্ছে, এর ইনিশিয়াল প্রেসার হচ্ছে টি নট, তখন বি এর কি হয়নি, কিছু বি তৈরি হয়নি, জিরো। এবার টি ইজ ইকুয়াল টু তখন জিরো টাইম। এবার কে ঢুকলো ভাই? সমন্তক শোনা যাচ্ছে? হ্যাঁ শুনতে পাচ্ছি, আমি ওটা চেঞ্জ করে নিলাম আজকে রাত্রির ক্লাস না, ওয়াইফাই টে করে নিয়েছি। আচ্ছা আচ্ছা, তোদের ওদিকে বৃষ্টি বৃষ্টি হচ্ছে? হ্যাঁ হ্যাঁ হচ্ছে, হ্যাঁ, কিন্তু এখন ভালোই হয়নি। হচ্ছে। আমাদের আজকে এদিকে বৃষ্টি হয়েছে বেশ ভালোই, মানে সকাল আমাদের থেকেই বৃষ্টি আগের হয়েছে। আগের দিন বেশি, থার্সডে বৃষ্টি প্রচন্ড হয়েছিল, অনেক হ্যাঁ, বেশি, ফাটিয়ে বৃষ্টি তোদেরকে হয়েছে থার্সডে। তোদেরকে ছড়িয়ে যাচ্ছে। ডুবে গেছিল আমি সবকিছু। তাই ভাবছি সাউথ কেন উত্তর দিচ্ছে, আমি ভুলে গেছি যে তুমি পাঞ্জাব চলে গেছে। কি অবস্থা! আমি সত্যি, আমি যদি তুমি শুধু সামন্তকে জিজ্ঞেস করলে যে ওখানে বৃষ্টি হচ্ছে কিনা, আমি ভাবছি কেন জিজ্ঞেস করছি হঠাৎ। কি বাবা, হায় হায় রে, আরে বেচারা কষ্টে মরে আমি যাচ্ছে। ভুলেই গেছি। এখনো কষ্টেই আছে বুঝলি। আমি সত্যি ভুলে গেছি তুমি পাঞ্জাবে আছো, আমি তুমি ঘর থেকে করাচ্ছি। এই যে, আজকে বাইরে একটু গেছিলাম, তখন ওই কি সিনেমা দেখতে নাকি? হ্যাঁ বেটা, বাইরে ওই তোর চানাচুর কিনতে, চানাচুর। চানাচুর কিনতে তুমি সে সকালে গিয়ে এই রাতে এলে? সকালে কোথায়, আজকে বেরোইনি তো, তোদেরকে ও বললাম আজকে না আমি বেরোবো বেরোয়নি না। না বললে। তারপরে তো তোদেরকে তুই বললি তুই প্র্যাকটিক্যাল করতে গেছিস, তারপরে হ্যাঁ, আরে তুমি বললে যে করাবে না, তো আমি হ্যাঁ, একটা, আমার সাথে তো আরো অনেক যায় বন্ধু, তো বললাম, তো বলে চ, তো চলে তারপরে এসেছি। তো প্র্যাকটিক্যাল সয়েলি করতেই চলে এসেছি। সয়েলি বললো রাতে করলে ভালো হবে। এবার বাকিরা তো বলেই ছিল রাতে আবার সামন্তকেরও নাকি কোন ক্লাস, ঠিক আছে, তাই জন্য আমি একবারে আরে বললাম যা আমার রাতে। ক্লাস ছিল না, তুমি আগের দিন বুঝেছি বললে 9টার সময়, তো আমি বুঝেছি ক্লাস রেখে দিলাম। হ্যাঁ বুঝেছি। ওটাই, ওটা আমিও সেম হয়েছে, এই দেখ, চলে গেছি এটা আমি। এইটা হচ্ছে আমাদের এখান থেকে মেন গেট, এখান দিয়ে আমরা ঢুকি, এটা দিয়েও ঢোকে। এখানে এখানে সই করতে হয়, বা বেরোনোর সময় সই করতে হয়, ঢোকার সময় সই করতে হয়। এখান দিয়ে ঢুকে, এখান দিয়ে প্রায় 20 মিনিট হাঁটা আমার হোস্টেল। চলে আয় তোরা, চলে আয় কয়েকদিন ঘুরে যা। এতটা ভেতরে? অনেক ভেতরে, অনেক ভেতরে, অনেক। এখান থেকে 20 মিনিট 20 মিনিট হেঁটে। হাঁটা পায়ে? হ্যাঁ, পায়ে হাঁটা 20 মিনিট। হ্যাঁ, ওদিনকে দেখা যেত তারপরে আমরা সাইকেল থেকে ওখানে গিয়ে লিটারালি থাকবো কোথায়? 10 মিনিট। হ্যাঁ হ্যাঁ, ওখানে গিয়ে তারপরে থাকবো কোথায় আমরা? কেন, থাকার জায়গা আছে তো, গেস্ট হাউসে থাকবি, আমি তোদের বুক করে দেবো। কি? গেস্ট হাউসে থাকবি, গেস্ট হাউস? বুঝলাম। গেস্ট হাউসে থাকবি, আমি সব বুক টুক করে দেবো, একদিন ধরে মানে চলে কারণ আসবি। বাবা মা টামা মা এলে তখন একটা ওখানে কাজ হ্যাঁ থাকতে করো, হ্যাঁ হবে। হ্যাঁ তুমি ডিসেম্বরে আসছো তো, হ্যাঁ হ্যাঁ, নাকি নভেম্বরে আসছো? কবে আসছো? আমি ডিসেম্বরে যাবো। একটু আগে আসলে ভালো হতো। কেন, কি করছি?
তাহলে তো খুবই চলে যেতাম, কয়েকদিন ঘুরে আবার চলে আসতাম। ওই দেখ রে টার্গেট আলাদাই প্ল্যানে আছে ও। আলাদাই প্ল্যানিং। তোর মা দেখবি তারপরে আমাকে আমার পিছনে গরম কুর্তি দিয়ে দৌড়াচ্ছি, বুঝলি তো? পোজ ফোজ দেবো না, ঘুরতেই যাবো দাঁড়াও না। তোর মা দেখবি আমার পিছনে গরম ওই কুর্তি। বললাম আগে আসছে, কয়েকদিনের জন্য তো ব্যাপারটা। সেই কয়েকদিনের জন্য ব্যাপার। শোন, এখান দিয়ে আমাদের কলকাতা থেকে এইখানে এই পুরো বাটিন্ডা অব্দি আসতে তোর প্রায় 2 দিনের ওপর সময় লাগে, 2 দিনের কাছাকাছি সময়। আজ ফ্লাইটে আসলে 1 দিনে পৌঁছাতে পারবি, না হলে 2 দিন। বহুত ঝামেলা হয়। আমি এই জন্য প্রথমে ভেবেছিলাম, প্রথমে মাঝখানে একবার ভেবেছিলাম এখানে সব বাঙালিগুলো যেগুলো রয়েছে ওরাও বলছিল পুজোতে বাড়ি যাবো, পুজোতে বাড়ি যাবো। এবার প্রথমে ভেবেছিলাম একবার পুজোতে যাবো কিনা, তারপরে ভাবলাম এখানে প্লেনে যদি যাই তো টিকিটের ভাড়া 5,000-এর বেশি। এবার 5,000 আসা যাওয়া 10,000 এখানে, তারপরে আবার ডিসেম্বরে আরো 10,000, 20,000 টাকা এখানেই বেরিয়ে যায়। তো কোনো মানেই নেই। আরে চলে আসো, কি হবে আর। সেই সেই। ইন্ডিগোয় আসবে, ইন্ডিগোয়, বুঝলে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, থাক। বুঝলি, আমি একবারে ডিসেম্বরে যাবো। ইন্ডিগোতে আসবে, এয়ার ইন্ডিয়া ফেয়ার ইন্ডিয়াতে আসবে না। হ্যাঁ, এয়ার ইন্ডিয়ার বই নিয়ে ভরসা নেই। না না বাবা, না দেখি আসলে ইন্ডিগোতে আসবো। সে আসবো তো একবার। এখানে শুনলাম ভাটিন্ডাতে পুজো টুজো হয়, যাবো দেখতে। যতদূর মনে হয়। এই পুজোতে আসো, ডিসেম্বরে এসে কি করবে? আরে ডিসেম্বরে আমার ছুটি দেবে, সেমিস্টার শেষ হবে, তখন তো ছুটি হবে। পুজোতে তখন ছুটি আসবো। দেয় না? পুজোতে এখানে 1 দিন 2 দিনের ছুটি। না, ওদের হ্যাঁ, কিসের দুর্গাপূজা? হ্যাঁ, দুর্গাপূজা তো আমাদের বাঙালিদের, দুর্গাপুজো তো ওদের তো এখানে কিসের? হয় না কারো। এখানে তোর এখানে কি দুর্গাপূজা? দাশেরার একটা ছুটি আছে, দিওয়ালির মনে হয় 2 দিন না 3 দিন ছুটি আছে। আমরা প্ল্যান করেছি যে ওই দিওয়ালির ছুটিতে বা কিছুতে একটু ঘুরে আসবো কোথাও। দেখি। আমার একটা বন্ধু আছে, ওর রাজস্থানের গ্রামে একদম ডেজার্টের ওখানে ওদের বাড়ি। ও ভাবছি ওখানটা দিয়ে ঘুরে আসা যেতে পারে, অথবা গুজরাটের থেকে ঘুরে আসা যেতে পারে, অথবা এখান থেকে তোর হিমাচলটা দেখে আসা যেতে পারে। বুঝলি কোনটা করবো? ওই সময় একটা ছুটি থাকবে, ওই সময়টা ওইটাই করবো, 2-3 দিনের ছুটিতে ঘুরে আসবো। এমনি ছুটি কত তোমার পার সেমিস্টার? আর সেমিস্টারের পর তো খুবই কম ছুটি, মানে ধর সেমিস্টারের পরে আমাকে ধর ওই তো আমাদের ডিসেম্বরের, আমি শীতের ছুটি পড়ছি ডিসেম্বরের 22 তারিখ থেকে, 22 ডিসেম্বর থেকে jan 4 অব্দি। এবার আমাদের jan 4 অব্দি লেখা আছে, থরি কেউ jan 4 ব্যাক করবে, আমরা কেউ jan 4 ব্যাক করবো না, আমরা সব যাবো ওই জানুয়ারির 15 তারিখের পর, jan 15 পর ব্যাক করবো। 10-15 দিন ওখানে ছুটি বাড়িতে কাটবে। যাওয়ার পর থেকে একটাও ক্লাস তো তুমি মিস করোনি বোধহয়? না, তো মানে ওরকম ক্লাসে অ্যাবসেন্ট করার কটা ছুটি, আমি সেটা জিজ্ঞেস করছি। ও আচ্ছা অ্যাবসেন্ট দেখ, আমাদের নিয়ম হচ্ছে 75% অ্যাটেন্ডেন্স। এবার ওই 75% বোর্ডের মতো? অ্যাটেন্ডেন্স। হ্যাঁ সেম, তোদের মতোই সেম। এবার তুই হিসাব কর ওটা। অল ওভার ইন্ডিয়া 75% অ্যাটেন্ডেন্স হয়। হ্যাঁ ওটা হ্যাঁ, তো 75। তাহলে আমার পুজোতে না, আসতে আমার পারো তো তাহলে। না রে, আমার ওটা না, আমার তুই যদি আসতে পারবো, কিন্তু কি বলতো তারপরে মিড টার্ম আছে, মিড টার্মের জন্য আমি টাইম ও, পাবো না, তুই ওটাও খুব ঝামেলায় পড়ে যাবো। মিড টার্ম আগে ওই হচ্ছে না? না, মিড টার্ম আসলে পরেই, আগে পিরিয়ড আয়, পরে এরকম করে। ও অনেক ব্যাপার আছে। কটা পরীক্ষা আছে এই এক এখন তো, বছরে? 1 বছর না, 6 মাসে। 6 মাসে তোর ওই, কটা হয়? তোর এখন ওই ওই দেখ ক্লাস টেস্ট হতে থাকে মাঝে মাঝে, ওগুলো নাকি হয়, এখনো শুরু হয়নি আর কি। এখনো তো ভর্তি চলছে, সব তো এখনো আসছে, এখনো ভর্তি চলছে। যাই হোক, ওই মাঝে সাঝে ক্লাস টেস্ট হয়। আর তো ওগুলোর নাম্বারের কি, মানে ধর ওগুলোতে যা নাম্বার হবে সেইটার উপর অ্যাভারেজ করে 5 না 10 একটা নাম্বার হবে, এই আর কি। আর তারপরে তোর ওই একটা টার্ম পেপার জমা দিতে হয়, একটা টার্ম পেপার বলে একটা বস্তু আছে, ওটা জমা দিতে হবে নিচে কোনো একটা টপিকের উপর। আর একটা উল্টো একটা ব্যাপার আছে, এই দুটো জমা দিতে হবে। আর তো মনে পড়ছে, আর আর তোর মিড টার্ম হবে, আর সব প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে মিড টার্মেরও, তারপরে ফাইনাল হবে। টার্ম পরীক্ষা লিখে দিতে হয় মানে কি, টার্ম টাইপিং? টার্ম টার্ম পেপার মানে টাইপ করেও দিতে পারো, অথবা হাতে লিখেও দিতে পারো। টার্ম পেপার মানে কি, যে কোনো একটা টপিক তুমি তুলতে পারো, তুলে ওটার উপর তুমি লেখো 3-4 পাতা 5 পাতা। তো সেটা তো দুটো হয়ে যাবে।
যদি টাইপই করতে হয়, ও তো টাইপ কপি পেস্ট করতে তো 5 মিনিট লাগবে। 5 মিনিট লাগে হেল্প কপি পেস্ট। ইন্টারনেটে হেল্প নেওয়া যাবে তো? হ্যাঁ হ্যাঁ সেরকম নয়। ইন্টারনেটও লাগবে না, এআই তাহলে দিয়েই আর হয়ে যাবে। কতক্ষণ? হ্যাঁ ওইটা সেটাই। আছে, উম, ওইটা একটা আছে। আর তোর একটা অ্যাসাইনমেন্ট জমা করতে হয়, ওটাও সেম ওই 4-5 পাতা কিছু একটা লিখে জমা করতে হয়। এই আর কি। আচ্ছা, বুঝতে পেরেছি। না কিছুই না। হ্যাঁ, যাই হোক, আমরা পড়াই ফিরি, পরে এইসব আমাদের ভেবে এখন লাভ নাই। তোদের পুজোর আগে পরীক্ষা শেষ নাকি হবে? এখনো পরে হবে। শুরু হয়নি, মিড টার্ম পুজোর শেষ আগে, হবে পুজোর। পুজোর আমার আগেই 8 তো শেষ থেকে করে শুরু, দিয়েছে। 12 হ্যাঁ, শেষ। পুজোর আগে আমার মিড টার্ম শেষ হবে। পুজোতে পুজোতে তোদের মানে এবার কবে কবে দিয়ে ছুটি দিচ্ছে রে, মহালয়া বলে? জানি না, আমার 18 তারিখে মহালয়া পরীক্ষা তো শেষ, আমি তারপর থেকেই 21 যাবো। তারিখ। 21 তারিখ মহালয়া। আমাদের আচ্ছা তো 22 তারিখে পরীক্ষা শেষ হচ্ছে। আচ্ছা, মানে মহালয়ার পরের দিন। মানে মহালয়ার পরের দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার 26। সব বাবা, অনেকটা দেনা দিয়েছে। পুজো পুজোতেও পরীক্ষা দিয়ে দিতে পারছি, কি অসুবিধা কি? সেই তোরা তোরা ছেড়ে দিবি, তারপরে আর চতুর্থী মমতায় অবধি ভোট এক্সাম পাবে না। দেবে ওরা। তারপরে আর মমতায় ভোট পাবে না। না না, ওদের ওই যে বললো না 26 তারিখ অব্দি পরীক্ষা, পুজো অব্দি টেনেছি। হ্যাঁ ওটা তো আমাদের পঞ্চমীর আগের দিন শেষ হচ্ছে। না না, এটা আমাদের হয়েছিল কেবিতে, চতুর্থী অবধি পরীক্ষা, আমরা লাস্ট পরীক্ষা চতুর্থীতে দিয়ে আসছি। ঠিক আছে, ওটা আমরাও দিয়েছি ওরকম চতুর্থী। এমনিতে আমিও ওখানে ভাবছি পুজোর মানে পরীক্ষা দেওয়ার পরে 3-4 দিন ঘুরতে যাবো কোথাও। বলো তো। এই সামন্ত তোদের সে দেশপ্রিয় পার্কে বড় ঠাকুর শুরু হয়ে গেছে বানানো? হ্যাঁ প্যান্ডেল হ্যাঁ, এবার কি বিশাল বড়? শুরু হয়ে গেছে, অনেক বড়। ছবি টবি পাঠাস কি করে আমি তৈরি করে তুলি। হ্যাঁ, ওই তো এখনো পুরো স্ট্যাম্পেড হবে হয়নি। সুন্দর। হ্যাঁ, বাঁশ ফাঁস লাগিয়েছে অনেক বড় বড়। আচ্ছা আচ্ছা, ইসে সাউথ আমাদের মাঠের প্যান্ডেল শুরু হয়েছে নাকি? শুরু হয়েছে, হয়ে গেছে দেখলাম। শুরু হয়েছে। হ্যাঁ আর বেশি দিন বাকি নেই, দেখতে গেলে আর মোটামুটি পুজো কদিন, এক ওই মাসও বাকি নেই। ফ্রেমটা করে রেখেছে, স্ট্রাকচার করে রেখেছে। হ্যাঁ, এখন পুজো শপিং আর টপিং চলছে। 25 দিন, 25 দিন পঁচিশ পর পুজো। পঁচিশ কুড়ি দিন, হ্যাঁ। আর মেয়েদের কি খবর, কেনাকাটা হয়ে গেছে? না না, কেনাকাটা পরীক্ষা কি? সব আর অনলাইন কি কেনাকাটা? সয়েলি সব কি কেনাকাটা হলো? ওই তো অনলাইনে। অনলাইন কিনি? আমি তো ভালো ভাবিও ভালো। এখনো কেনার কথা। না পরীক্ষার ভাই পরে বেঁচে থাকি তাহলেই হবে। আমাদের হলো আর কেনাকাটা আমার কিছুই নাই। এখানে ভাটিন্ডাতে একটা পুজো হয়, দেখি যদি পারি যাবো। দেখ ঠিক আছে, ওখানে সব তো দেখি। মল নেই, কিনবে কোথা থেকে? কে এখানে কে বলেছে মল নেই তোকে? এখানে আছে, বিশাল মেগা, 25 কিলোমিটার হ্যাঁ। দূরে গিয়ে দেখতে হবে। হ্যাঁ ওখানে সব আছে, 25 কিলোমিটার দূরে আইম্যাক্স আছে ভাই। চলে যাও তাহলে। সব রয়েছে এখানে, মল টল সব রয়েছে, এখানে না সব ভাটিন্ডায়। আর ওখানে বিশাল মেগা মার্ট রয়েছে, তোরা তো সিকিউরিটি গার্ডের পরীক্ষা দিতে চলে আসতে হবে। তাহলে তো ওই হয়ে করতে গেল, হবে, দাঁড়া, ওই করতে সানডে হবে। বেরো। আরে ভাই ওই সানডে বেরোনো, আজকেই তো বেরোনোর কথা ছিল। এই যে আমাদের সব এখানে এখানে হচ্ছে বাঙালি হচ্ছে আমি একা ছেলে আর সব মহিলা মন্ডল। এই মহিলা মন্ডল সারা পুরো বরবাদ করে দিল। আমি একটা আমাদের পাশের ঘরে একটা আসামি ছেলে থাকে, আসামিস, ওকেও ও যাবে বলে রাজি হয়েছিল আমার সাথে। এই মালগুলো বলে না তুই বৃষ্টি করবে, যাবো না, বিয়ে হবে। আর বিয়া হলো না, পরের রোববার যাবে বলেছে, দেখি। যাই হোক দেখ। তুমি একাই চলে যাও, 1-2 জন মিলে। আরে আমি তো আজকে আমি যাই না, আজকে আমি একাই যেতাম। এই আমি জাস্ট আজকে দেখলাম, পরের রোববার যদি ক্যান্সেল করে আমি একাই চলে যাবো, কারোর জন্য ওয়েট করে লাভ নেই ভাই। হ্যাঁ, যাই হোক দেখ। আচ্ছা ধর এ থেকে বি এর রিয়াকশন হচ্ছে অ্যাট টাইম টি0, মানে যখন রিয়াকশন শুরু হবে তখন ইনিশিয়াল প্রেসার এর আমি বললাম P0, তখন বি তো তৈরি হয়নি তো 0। আফটার টাইম টি সেকেন্ড আমি বললাম বি প্রেসার হয়ে গেছে P1, তখন তাহলে পিটি মানে এর প্রেসার কত হবে, P0 মাইনাস P1। ঠিক আছে, P0 মাইনাস। এবার
পি নট ইজ ইকুয়াল টু কি হবে ইনিশিয়াল প্রেসার অফ এ, আর পিটি কি হবে ফাইনাল প্রেসার অফ এ আফটার টাইম টি। পি নট কি হবে ইনিশিয়াল প্রেসার অফ এ, আর পিটি কি হবে ফাইনাল প্রেসার অফ এ আফটার টাইম টি। তাহলে কে ইজ ইকুয়াল টু 2.3032 বাই টি ইজ ইকুয়াল টু লগ পি নট বাই টি, যেটা আমরা এইমাত্র দেখলাম। আচ্ছা, এবার পরেরটাই দেখি। এবার ধরো একটা তোকে রিয়াকশন দিয়েছে, রিয়াকশন দেবে 2x গ্যাস থেকে 3y গ্যাস প্লাস 2z গ্যাস, এটা তৈরি হয়েছে। এবার টাইম ইন মিনিটসে দেওয়া আছে। আচ্ছা, এটা না একটুখানি সরিয়ে নিবি, মানে এইখান দিয়ে শুরু হবে, এটা 2x থেকে 3y প্লাস 2z এইভাবে আছে, ঠিক আছে। টাইম যখন ইন মিনিটস যখন 0, ঠিক আছে, পার্শিয়াল প্রেসার অফ, আচ্ছা না না সরি সরি, আচ্ছা এটা দেখ টাইম ইন মিনিটস, এটা হচ্ছে 0, এটা 100, এটা 200, তিনটে টাইমের কথা বলেছি। যখন 0 তে পার্শিয়াল প্রেসার অফ এক্স ইজ 800। টাইম 0 মানে কি অ্যাট দ্য ইনিশিয়াল অফ দ্য রিয়াকশন, মানে যখন রিয়াকশন শুরু হচ্ছে, তখন তো নিশ্চয়ই এক্সও থাকবে না, ওয়াইও থাকবে না, জেডও থাকবে না, ওয়াইও থাকবে না, জেডও থাকবে না, এক্স থাকবে শুধু। তাহলে তখন আমার এই পার্শিয়াল প্রেসার অফ এক্স যেটা রয়েছে সেটাই আমার কি আসবে এক্স এর ইনিশিয়াল প্রেসার যেটা, সেটাই। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ 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 আচ্ছা, যখন 100 তখন এই এক্স এর ইনিশিয়াল প্রেসার দাঁড়িয়ে গেছে 400, দেখ কমছে, অবভিয়াসলি রিয়াক্ট্যান্ট তো প্রেসার তো কমবে। আর যখন টাইম হচ্ছে 200 মিনিট পেরিয়ে গেছে রিয়াকশন হয়ে, তখন এক্স এর পার্শিয়াল প্রেসার কত হয়ে গেছে 200, ঠিক আছে, ভালো কথা। অ্যাজিউমিং আইডিয়াল গ্যাস কন্ডিশন ক্যালকুলেট, কি ক্যালকুলেট করতে বলেছে? ফার্স্ট বলেছে অর্ডার অফ দ্য রিয়াকশন বের করো, বি বলেছে রেট কনস্ট্যান্ট বের করো, সি বলেছে টাইম টেকেন বের করো ফর 75% কমপ্লিশন অফ দ্য রিয়াকশন, আর ডি বলেছে টোটাল প্রেসার ওয়েন পি ইজ ইকুয়াল টু 700 mAd, টোটাল প্রেসার, ঠিক আছে, টোটাল প্রেসার ওয়েন পি ইজ ইকুয়াল টু 700 mAd। এবার দেখ এরকম করবে, প্রথমে দেখ কি বলছে, টাইম 0 থেকে 100 যেতে, ঠিক আছে, এখানে 100, এখানে কত মিনিটের গ্যাপ, 100 মিনিটের গ্যাপ। প্রেসার আমার 800 থেকে 400 হয়েছে, ঠিক আছে, 800 থেকে 400, দেখ তো 20 হয়েছে, এটা হাফ হয়ে গেছে না, হাফ। এটা কি বেসিক্যালি হাফই তো হয়েছে, বোঝা যাচ্ছে না, হুম 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 হ্যাঁ হ্যাঁ হাফ হয়েছে। আবার দেখ এখানে 100 থেকে 200 যখন গেছে, তখন এর মধ্যে টাইম গ্যাপ কত, 100 মিনিটের। এবার এখানেও দেখ প্রেসারটা 400 থেকে 200, মানে আবার হাফ হয়েছে। তার মানে টাইমের সাথে কনসেন্ট্রেশন বলবো না, এটাকে আমরা বলবো প্রেসার ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? মানে 100 মিনিটে ও হাফই কমাতে পারে, 100 মিনিটে ও কি করতে পারে, হাফই কমাতে পারে, এটা বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ তার মানে এটা একটা ফার্স্ট অর্ডার রিয়াকশন, এখান থেকে বলে দিতে পারি টাইম ইজ, মানে এটা আমরা কখন বলেছিলাম, রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন ফর ফার্স্ট অর্ডার রিয়াকশন, মনে পড়ে না, পড়ে না? হুম, হুম বলেছি। হুম আধা লোকের মনে নেই। হ্যাঁ হ্যাঁ মনে আছে আরে ভাই এটা আমি বলেছিলাম, রেট ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু কনসেন্ট্রেশন। এবার কনসেন্ট্রেশনের পাওয়ার 2 হয়ে গেলে সেকেন্ড অর্ডার, ঠিক আছে, এটা যদি 1 থাকে তাহলে এটা ফার্স্ট অর্ডারে, মনে পড়ে? হ্যাঁ হ্যাঁ বলেছি বলেছি। তাহলে এবার হুম দেখ এখানে আমি কি বের করবো, এবার দেখ, এবার তুমি তাহলে ফার্স্ট অর্ডারের ফর্মুলা জানিস প্রেসারের, k is equal to 2.303 by t log p naught by pt। এবার t হচ্ছে বেসিক্যালি কি টাইম ডিফারেন্স, কত মিনিট এর প্রথম কেসটা ধর, এটা 100 ধরলাম, এবার 2.303 log 800 by 400, 800 by 400 p naught of pt ইনিশিয়াল আর that time t is equal to
এটা করে যদি ক্যালকুলেট করি তবে 6.933 ইন্টু 10 টু পাওয়ার মাইনাস 3। অথবা তুই চাইলে ঠিক আছে তুই ডিরেক্টলি করতে পারিস। ফার্স্ট অর্ডারের টি হাফের ফর্মুলা কি? 0.693 বাই 0.693 বাই, কে তাই তুই এখানে বসিয়ে দিয়ে কি এটা বের করতে পারিস, কারণ টি হাফ তুই জানিস হাফ চেঞ্জ হতে কত টাইম লাগছে? 100 মিনিট। হাফ চেঞ্জ হতে কত টাইম লাগছে? 100 মিনিট। তাহলে টি হাফ তো জানা আছে, তাহলে টি হাফের ভ্যালু 100, তাহলে 1 মানে কি 0.693। স্যার, বল বল ক্যালকুলেশন কিছু ভুল আছে? কেন কেন? ওই যে 6.933। আমি তো ক্যালকুলেটরে করেই দেখেছিলাম, ঠিকই আছে না, কেন ভুল আসছে কিছু? একবার দেখবো, লগ লগ 2 কত হয়? 0.3 তো। দাঁড়া দেখে নিচ্ছি। 2.30 by 100 into log 800/400। 800/400 তো 2 হয় লগ এসে 2। গেছে। হ্যাঁ ঠিকই বলছো, এটা 6.932। এটা 6.932 হবে, মানে এটা 33 হবে না, 6.93 ধর না, 6.932 আছে কিন্তু 20 মাইনাস। কি করলে ক্যালকুলেশনটা? আমি তো ভাই পুরো ক্যালকুলেটরে করেছি, এবার আমি তোকে হোয়াটসঅ্যাপে পাঠাচ্ছি দেখুন। না না, আমি এমনি জিজ্ঞেস করছি কি করলে। আর ডিভাইড করলে হ্যাঁ 2.3032/100। আমি ক্যালকুলেটরে করেছি, আমি নিজে কিছুই করিনি, আমি তোকে দেখাচ্ছি সাইন্টিফিক ক্যালকুলেটরে করেছি, দেখ পাঠিয়েছি। আর তুই যদি চাস এটাও করতে পারিস, 0.6932/100, এটা করলেও সেম। ঠিকই তো আছে। 800/400 হচ্ছে লগ 2 মানে 0.3, আর 0.3 ইন্টু 2.3 এরকম করলে 6. কাছাকাছি সব কাছাকাছি ভ্যালুই তো আসছে। দেখ আমি 6.9। দুটো পাঠিয়ে দিয়েছি, আমি সাইন্টিফিক ক্যালকুলেটরে করেই তো ওদের দুটো পাঠিয়ে দিয়েছি, যে দুভাবে দুটো মেথড এটা আর কি, দুটো মেথডে করলে এটাই হয়। আমরা 6.932। 6.932, ঠিক আছে, ওটা 33, ওটা আমি জাস্ট আমি অ্যাডমিশন করে ওদের লিখতে দিচ্ছি, ঠিক আছে। 6.93 আচ্ছা রিভার্স আমি, লিখবি তাই লিখবি। কি বল বল? হ্যাঁ না তুমি তো মানে ডাইরেক্ট বসাচ্ছ ক্যালকুলেটরে লগ 2 বলে বা লগ 800/400। হ্যাঁ। আমি 0.3 বসা 0.3 ইন্টু করছিলাম। ও আচ্ছা আচ্ছা, ওরকম। তাহলে তোর কত তাহলে একটু আসছে? চেঞ্জ, হালকা চেঞ্জ আসছে, ওই 0.00690, মানে আচ্ছা যদি 10⁻³ করি তাহলে 6.9 এরকম। আচ্ছা 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 আচ্ছা, বুঝেছি বুঝেছি। 6.9 এসছে মানে ঠিক আছে, 6.9 হ্যাঁ এসছে মানে ঠিক আছে, ওরকমই আসছে। ঠিক আছে 87 মানে 9ই হয়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। তুই অথবা তুই এই কে এর ভ্যালুতে বসেও করতে পারিস এই ফর্মুলাটা, টি হাফ ইজ ইকুয়াল টু 0.693। আচ্ছা এবার দেখ, তারপরে বলেছে P75। আমি দেখ এখানে তোদেরকে একটা ইস্যু করেছিলাম, একটা চার্ট বানিয়ে দিয়েছিলাম, 75% কমপ্লিট হতে কিভাবে বের করবো তারা। এই যে P75 মানে হলো 2 ইন্টু টি হাফ, ঠিক আছে। হ্যাঁ P75 মানে হলো 2 ইন্টু টি হাফ, আর P99% হলো 10 ইন্টু টি হাফ। এই দুটো একটু মনে রাখতে বলেছিলাম, ঠিক আছে। তাহলে 75 মানে 2 ইন্টু টি হাফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের জন্য হবে, শুধু অন্য কার জন্য নয় কিন্তু। তাহলে আমি দেখতো এখানে আমি করতেই পারি যে 2 ইন্টু টি হাফ মানে T50 মানে টি হাফ। এবার টি হাফ কত আমার কাছে আছে? 100 মিনিট, তাহলে ইন্টু কত হয়ে গেল 275 মানে 200 মিনিট, ঠিক আছে। এটা এতেই রাখবো না, মিনিটেই। মিনিটে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিনিটে দিয়ে মিনিটেই রাখবি, আবার সব মিনিটে দেওয়া আছে, মিনিটে রাখবি, আরে চিন্তা করার বিষয়। লাস্ট কোশ্চেনটা কি বলেছে একবার দেখ, লাস্ট কোশ্চেনটা বের করতে বলেছে টোটাল প্রেশার when P is equal to 700 kg, ঠিক আছে।
এবার দেখ টোটাল প্রেশার, ঠিক আছে? এবার দেখ আমি বললাম 2x থেকে 3y প্লাস 2z, আমার ইনিশিয়াল এখানে 800 ছিল, যখন এটা 0 ছিল। নেক্সট যখন আমি বললাম এখানে একটা স্টেপ হবে, এখানে কি হচ্ছে যে এটা 3p তৈরি হচ্ছে, এটা 2p তৈরি হচ্ছে। আমি বললাম এটা t is equal to 0 সেকেন্ডে, তো t is equal to t সেকেন্ড, এটা 3p আর এটা 2p তৈরি হচ্ছে। তাহলে আমার 800 থেকে কত বাদ যাবে? 2p বাদ যাবে, কারণ এই যে এখানে 2 আছে, আমি বলেছিলাম এখানে এটা গুণ করে করতে হবে, মনে পড়ে? হ্যাঁ হুম 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 এই যে মহিলাগণ, তাদের আমাদের মনে আছে না মনে নাই? কি তারপর? মনে আছে? আমি কিন্তু পুরো রিভাইজ করিনি এখন। রিভাইস না কর, তোর এইটুকু মনে নেই? এটা তো কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ধরে চলছে। আমি কি বলেছিলাম? হ্যাঁ মনে আছে। কোএফিসিয়েন্ট গুলো গুণ করে করে নিচে লিখতে হবে। তার মানে হচ্ছে এটা যদি আমি হ্যাঁ বলছি যে হ্যাঁ এ কত কমবে, কারণ তোরা বলতে পারিস যে এখানে 2 আর 3, এখানে 3 2 মানে 5 কমিয়ে দাও, কিন্তু 5 না, এটা কত থেকে কমবে? 2x থেকে কমছে, এখানে 2 মোল থেকে কমছে। তাহলে আমি কিভাবে 5 মোল কমাবো? আমার এখানে 2 কমাতে হবে, 2p, এখানে 2p কমাচ্ছি। এবার কি বলেছে যে যখন এটা 700 হয়ে যাবে, বলছি 700, বল। ওটা আদৌ কমাতে লাগবে? রিয়াকশন দিয়ে রেখেছে, বলেছে ফাইনালের টোটাল প্রেসারটা 700 দিয়ে রেখেছে, তো কনস্ট্যান্ট রেখে 700 কে ডিভাইড করে ভাগ করে বসিয়ে দিলেই তো হলো বাই আর জেড এ। করতে পারো, মানে করতেই পারিস। দেখ তোকে হ্যাঁ হ্যাঁ বেসিক্যালি এখানে কি বের করতে বলেছে? তোকে পিটা বের করতে বলেছে, এই যে। হ্যাঁ পিটা বের করতে বলেছে। হ্যাঁ, টোটাল প্রেসার টোটাল 700 দেওয়া প্রেশার। আছে, হ্যাঁ। আর আমরা ইকুয়েশনের কনস্ট্যান্ট গুলো জানি, মানে কোএফিসিয়েন্ট গুলো যেগুলো দেওয়া আছে সামনে, হুম। টোটাল ওভাবে প্রেশার কার 700 দেওয়া আছে বুঝেছিস তো? টোটাল পার্শিয়াল প্রেশারটা প্রথমে রিঅ্যাক্টেন্টের দেওয়া আছে, 700 যেটা দেওয়া আছে রিয়াক্টিভ ওটা রিঅ্যাক্টেন্টের দেওয়া আছে। রিয়াক্টেন্ট। হ্যাঁ, তো হ্যাঁ, প্রোডাক্টে কোএফিসিয়েন্ট রেখে ডিভাইড করে বসাতেই পারি, কতটা করতে কতটা পারিস, হবে 700 কে একদম ডিভাইড করতে করে। পারিস, একদমই করতে পারিস, একদমই করতে পারিস। হুম তাহলে আর ওটাও আলাদা হবে। আলাদা করে পি বার করতে হবে না। হ্যাঁ, করতে পারিস। এবার দেখ তাহলে 700 যদি হয়, তুই এবার তাও যদি চাকরি, এরা যদি খুব ইজি ওয়েতে বের করতে। হ্যাঁ দেখ, আর ওরা দেখ, দেখ, এবার আমি যদি বলি যে 800 মাইনাস 2p যেটা আছে, এটাই তো 700, তাহলে এখান থেকে আমি পিটা পেয়ে যাবো 50, এখান থেকে আমি পিটা পেয়ে যাচ্ছি 50, ঠিক আছে? এবার তারপরে আমি কি করতে হবে? এবার এবার এক্স আর ওয়াই এর জন্য বের করতে হবে। তাহলে এবার 3 ইন্টু 50 করলে আমি তাহলে কি পাবো? 150 পাবো। আর এখানে 2 ইন্টু পি করছি, তা পি মানে তো 50, তার মানে এটা পাচ্ছি 100। তাহলে এবার টোটাল প্রেশারটা তুই বের কর। তোকে পার্শিয়াল প্রেশার অফ রিঅ্যাক্টেন্ট দিয়েছিল, সেখান থেকে তুই পার্শিয়াল প্রেশার অফ প্রোডাক্ট দুটো বের করলি পি এর মাধ্যমে। তারপরে তুই কি করছিস? আবার টোটাল প্রেশার মানে পি এক্স, পি ওয়াই, পি জেড, তিনজন একসাথে রয়েছে। তাহলে এবার তুই কর 700, 150 আর 100 যোগ করে দিই, করলে কত হবে? ওই 950 মতো, 950, ঠিক আছে? হুম এইভাবে করতে হবে, এটা সিম্পল অঙ্ক, ঠিক আছে? হ্যাঁ বুঝতে পেরেছি। আচ্ছা, ওটাই যাই। আচ্ছা, এই দেখ আরেকটা অঙ্ক আছে, বলছে 99% of first order reaction was completed in 32 minutes. When will 99.9%, that 99% শেষ হয় 32 minutes, 99.99% of the reaction কখন কমপ্লিট হবে? কোন টাইম কমপ্লিট হবে? সেটা কিভাবে বের করবি? আমরা জানি যে কোনো রিয়াকশনের কি হবে, যে কোনো রিয়াকশনের কেটা ইকুয়াল হয়। তাহলে কে ইজ ইকুয়াল টু, আমি ফর্মুলা লিখেছিলাম, কে ইজ ইকুয়াল টু 2.303 বাই টি লগ,
ঠিক আছে, লগ কি লিখেছিলাম, কনসেন্ট্রেশন বাই মানে এ নট বাই এটি, এটাই তো লিখেছিলাম, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাই এটি। এবার দেখো আমি দুটো ইকুয়েশন বানাতে পারি, একটা 99 এর জন্য, একটা 99.9 এর জন্য। আমি যখন বলছি 99 এর জন্য প্রথমে দিচ্ছি 2.30 বাই টাইম কত লেগেছে 99% এর জন্য 32 মানে এরকম 2.303 বাই 32 লগ, যখন 99 বলছি তাহলে 100 হচ্ছে আমার ইনিশিয়াল, সবসময় পার্সেন্ট দিলে 100 ধরে নিবি, পার্ট বললে 1, এটা 100 মাইনাস 99 ইজ ইকুয়াল টু 2.303 বাই, এবার এইটার টাইমটা আমি জানি না, 99.9 এর জন্য টাইম আমি জানি না, বের করতে হবে, লগ 100 মাইনাস 99.3, বোঝা গেল না গেল? হুম। হ্যাঁ হ্যাঁ বুঝছি। 99.9 চলো, তাহলে এবার তুই যদি এটাকে সলভ করিস তাহলে পেয়ে যাবি টি2। তাহলে দেখ এটাকে সলভ করার ইজিয়েস্ট উপায় দেখ, এবার তুই টি2 আগে লেখ, টি2, এবার দেখ প্রথমে 2.303 কেটে বাদ দিবি, ভালো কথা। তারপরে তুই একটা কাজ কর, টি2টাকে এদিকে নিয়ে নে, আর এই পুরো যে ডিভিশনটা আছে এই লগ 100 মাইনাস লগ 100 মাইনাস 99, এই পুরো মালটাকে নিচে নিয়ে চলে আয়, পুরো মালটাকে আমি নিচে নিয়ে চলে এলাম, ঠিক আছে। এবার 100 মাইনাস 99.9 এটা করলে 0.1 হয়, 0.1, এবার 100 বাই 0.1, 100 বাই 0.1, ঠিক আছে। এবার এটা করলে কত হবে দেখতে, 100 বাই 0.1 মানে 1/10, 10 যদি ওপরে চলে যায় তাহলে ওপরে যাবে 10 টু দি পাওয়ার 3 বাই 1, হবে কি হবে না? হুম হুম। রে হ্যাঁ হবে, বুঝেছি। তাহলে এই পুরো জিনিসটার ভ্যালু কত হয়ে গেল, 10 টু দি পাওয়ার 3 বাই, এবার এই জিনিসটার ভ্যালু কত হবে, লগ 100 তো ঠিক আছে, আর লগ 100 মাইনাস 99 মানে 1, তাহলে লগ 100 হয়ে যাবে এটা, লগ 100, তাহলে কি হলো দেখ লগ 100, এবার লগ 100 কে আমরা কি লিখতে পারি, লগ 10 স্কোয়ার, আর এটাকে কি লিখতে পারি, লগ 10 টু দি পাওয়ার 3, এখানে চলে আসবে 3 ইন্টু লগ 10, এখানে চলে আসবে 2 ইন্টু লগ 10, এবার দেখ ট্রাই করবি, এই 3টা আগে চলে আসবে, 3 ইন্টু লগ 10, এখানে 32 আগে দিয়েছিল, 3 ইন্টু লগ 10, আর নিচে দিয়ে এটা হয়ে গেল 2 ইন্টু লগ 10, আর লগ 10 কাট, 2 দিয়ে 32 কে কাট 16, 16 ইন্টু 3 করলে 40, বোঝা গেল না দাদা? হুম। ক্যালকুলেশনটা বোঝা গেল না গেল না? হ্যাঁ সয়েলি শান্তি হ্যাঁ বুঝেছি। হ্যাঁ তুমি সবাই বুঝেছো? স্যার বলো। বলছি যে রিঅ্যাকটেন্টের যত প্রেসার থাকবে প্রোডাক্টের প্রেসার দুটোর সাথে সেম থাকবে টোটালি? প্রেশার কোথায় দেখতে পাচ্ছি তাকে না? এখানে না, কোথায়? এখানে বলছি। না, রিঅ্যাকটেন্টের প্রেশার সবসময় যে প্রেশারের প্রোডাক্টের প্রেশারের সাথে সেম হবে কেন? কেন হবে? টোটাল ওরকম মিলিয়ে কোনো কথা নেই। টোটাল টোটাল দুটো প্রোডাক্টের মিলিয়ে রিঅ্যাকটেন্টের নাও হতে পারে মানে সমান? না না, না হতে পারে, না হতে পারে, সবসময় কেন হবে, কোনো কথাই নেই ওরকম। আচ্ছা ঠিক আছে। দেখ এবার কি আছে, under the same reaction condition initial concentration of 1.386 mole, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখ, মাথায় রাখবি 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব, এই কথাটা কিন্তু মাথায় রাখবি, 1 লিটার ইজ ইকুয়াল টু 1 ডেসিমিটার কিউব, ঠিক আছে। কোথাও যদি ডেসিমিটার কিউব ইনভার্স এরকম লেখা থাকে তার মানে এটা পার লিটারের কথা বলছে, তার মানে এরকম যদি লেখা আছে মোল ডেসিমিটার কিউব ইনভার্স, তার মানে এটার মানে এটার মানে হলো মোল পার লিটার, বেসিক্যালি মোল লিটার ইনভার্সের কথা বলা হয়েছে, তার মানে মোলারিটির কথা বলা হয়েছে, বোঝা গেল না গেল না? হুম বুঝলাম। ঠিক আছে, হ্যাঁ বুঝতে কোশ্চেনটা কি বলছে, under the same reaction condition initial concentration of 1.386 mole decimeter cube of a substance become half
ইন 40 সেকেন্ডস। ঠিক আছে, কনসেন্ট্রেশন যেটা দিয়ে দিয়েছে এটা কি হয়, হাফ হয়ে যায় 40 সেকেন্ডে। তার মানে তোকে টি হাফের কথা বলে দিয়েছে। টি হাফ কত আমার কাছে তাহলে বলে দিচ্ছে 40 সেকেন্ড অ্যান্ড 20 সেকেন্ড থ্রু ফার্স্ট অর্ডার অ্যান্ড জিরো অর্ডার কাইনেটিক রেসপেক্টিভলি। মানে তুই যদি রিয়াকশনটাকে ফার্স্ট অর্ডারে দেখিস তার তার টি হাফ কত 40 সেকেন্ড। আর যদি তুই রিয়াকশনটাকে জিরো অর্ডার কনসিডার করে চলতে যাস তাহলে তার টি হাফ কত 20 সেকেন্ড। ঠিক আছে, রেশিও k1 বাই k1 মানে ফার্স্ট অর্ডারের তো কনস্ট্যান্টের আর জিরো অর্ডারের কনস্ট্যান্টের যে রেশিও অফ দ্য কনস্ট্যান্ট ফর ফার্স্ট অর্ডার অ্যান্ড জিরো অর্ডার অফ দ্য রিয়াকশন ইজ, রেশিওটা তোকে বের করতে হবে। তাহলে তুই দেখ দুটোরই টি হাফের ভ্যালু তুই জানিস, মানে ফর্মুলা তুই জানিস, সেখান থেকে তুই বের করতে হবে। তুই প্রথম কথা ফার্স্ট অর্ডারের জন্য জানিস যে টি হাফ ইজ ইকুয়াল টু 0.693 বাই আর জিরো অর্ডারের জন্য তুই এটা ফার্স্ট অর্ডার, জিরো অর্ডারের জন্য তুই জানিস যে এ নট বাই টু কি, এ নট বাই টু কি জানা গেল। এবার ফার্স্ট অর্ডারের জন্য কে নট কেটাকে আমরা k1 ধরবো, এটাকে k0 ধরবো। তাহলে আমার চাই k1 আর k0, তাহলে এখান থেকে আমি সেটা বের করবো। k1 এর ভ্যালু কত আসবে 0.693 বাই আর এই কে নটের ভ্যালু কত আসবে, কে নটের ভ্যালু, কে নট বলছি সরি, কে জিরোর ভ্যালু কত আসবে জিরো অর্ডারের জন্য এ নট বাই টু এখানে রেশিওটা চাই না। হ্যাঁ, এবারে এইবার এই দুটো দেখ পুরো ফর্মুলা পেয়ে গেছি। এবার এখানে তুই ভ্যালু বসা আর বের কর। দেখ তুই জিরো অর্ডারে ফার্স্ট অর্ডারের জন্য কত জানি আমরা টি হাফ 40 সেকেন্ড, 40 সেকেন্ড বসিয়ে দিয়েছি। আর জিরো অর্ডারের জন্য কত জানি টি হাফ 20 সেকেন্ড, সেটাও বসিয়ে দিয়েছি। আর ইনিশিয়াল কনসেন্ট্রেশনও বলে দিয়েছে 1.386, 1.386 ইনিশিয়াল কনসেন্ট্রেশন। উই নো দিস, ইনিশিয়াল কনসেন্ট্রেশন বসিয়ে বের করবে। এবার তুই দুটো রেশিও বের কর, তারপরে 0.5 করছিস, তার মানে 0.5 মোল ইনভার্স ডেসিমিটার। বোঝা যাচ্ছে না যাচ্ছে না? ক্লিয়ার? এবার হচ্ছে গ্রাফস অফ ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, গ্রাফ শিখি। এবার প্রথম কথা তো হচ্ছে দেখ k ইজ ইকুয়াল টু 1/3 ln a নট বাই a। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি ফার্স্ট অর্ডারের যে ইন্টিগ্রাল রেট ল, দ্যাট ইজ দ্য, এবং টি হাফের হচ্ছে এটা, আর এটা হচ্ছে রেট ইকুয়েশন প্রোগ্রাম। এবার যদি আমি একটা গ্রাফ প্লট করি টি হাফ এবং এ নট ইনিশিয়াল কনসেন্ট্রেশনের, দেখ এখানে ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপর টি হাফ ডিপেন্ডই করে না, টি হাফ ইনিশিয়াল কনসেন্ট্রেশনের ওপর ডিপেন্ডই করে না। যত ইনিশিয়াল কনসেন্ট্রেশন বাড়াও না কেন টি হাফ ওই সেমই থাকবে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ম্যাজিক বলেছিলাম, তাই না? আচ্ছা, তাহলে দেখ তো কি হবে, এ নটের সাথে টি হাফটা আমার কনস্ট্যান্ট করে কনস্ট্যান্ট থাকবে। বোঝা যাচ্ছে না? আচ্ছা বলছি যে থিওরিটিক্যালি এগুলোর তো সবসময় ইনফাইনাইট টাইমই চাই। থিওরিটিক্যালি ইনফাইনাইট। আচ্ছা, এবার তুই যদি বলে, তোকে বলে যে লগ এটি আর টি এর মধ্যে একটা গ্রাফ দেবো, মানে কনসেন্ট্রেশন অফ এয়ার টাইম টি, এটা লগ বাই টাইমের মধ্যে একটা রিলিজিং গ্রাফ। তাহলে তুই এখান থেকে যদি করতে চাস, ঠিক আছে, যে k is equal to 1/t ln a naught by at, এবার তুই এটাকে লগ করতে গেলে k is equal to 2.303 by t log a naught by a। এবার এখান থেকে তুই করতে পারিস t টাকে উপরে তোর kt বাই a 2.303 কে নিচে নিয়ে আয়, তবে এই log a naught by at টাকে log a naught minus log at লেখা যায়। এবার সেখান থেকে আমি log at is equal to log a naught আর kt টাকে এদিকে নিয়ে আসলাম মাইনাস kt বাই 2.303, এটা করতে পারি। এবার দেখ এই যে লগ এটি আছে এটাকে আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করেছি, লগ এটিটাকে আমি ওয়াই অ্যাক্সিসে প্লট করছি। আমি টিটাকে এই যে টিটাকে আমি কোথায় প্লট করেছি এক্স অ্যাক্সিসে, টিটাকে এক্স অ্যাক্সিস।
আর লগ এ নটটা আমি কনস্ট্যান্ট টার্ম, ঠিক আছে, লগ এ নট তো ইনিশিয়াল কনসেন্ট্রেশন, তো ইটস আ কনস্ট্যান্ট টার্ম। তো এবার দেখ তাহলে গ্রাফটা কিরকম হবে, গ্রাফটা দেখ, এবার দেখ স্লোপ কি হবে, মাইনাস কে বাই 2.30, এটা হচ্ছে স্লোপ। তাহলে মাইনাস মানে নেগেটিভ স্লোপ, আর এই যে কনস্ট্যান্ট টার্ম এটা হয়ে গেল আমার লগ এ নট, এটা হয়ে গেল আমার লগ এ নট। তাহলে স্লোপ লিখলে কি লিখবি, স্লোপ এম যদি লিখতে পারো তাহলে কি লিখবো, মাইনাস কে বাই 2.30। বোঝা গেল? হ্যাঁ বুঝতে বুঝেছি, পেরেছি। বুঝতে পারছি। দেখ এখানে কোশ্চেন দিয়েছে, বলছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ দ্য রেট কনস্ট্যান্ট টি। এবার তুই স্লোপ দিয়ে দিয়েছে, এবার তুই এলএন এটি আর টি এর মাঝে বের করতে হবে, কিভাবে বের করবি। দেখ, এখানে তোকে কিন্তু এলএন দিয়েছে, লগ দেয়নি, তাহলে তোকে একটু সাবধানে করতে হবে, তোকে কিন্তু নর্মাল ভাবে করলে এখানে হবে না। ঠিক আছে, তোকে এখানে এলএন দিয়ে করতে হবে। তাই তোকে আগে ফর্মুলাটা কি ছিল, কে ইজিক্যাল টু 2.303 বাই টি লগ এ নট বাই টি। এবার এটা যদি এলএন এ কনভার্ট করতে হয় 2.3 গুণ করে দাও, তাহলে আমি করলে 1/t এলএন এ নট বাই টি। এবার আমি কিছু কে ইন্টু টি করে দাও, ঠিক আছে, আর এখানে করে দাও এলএন এ নট মাইনাস এলএন এটি, এলএন এ নট মাইনাস এলএন এটি করে দাও। তারপরে তুমি কি করতে পারো, তোমার যেটা এক্স তোমাকে বলেছে এলএন এটি, তারপর এলএন এটি আর টি, এলএন এটি আর টি এর গ্রাফ বলেছে। তাহলে এবার তুমি নেগেটিভ স্লোপ, তাহলে এলএন এটিকে তোমার আমার ওয়াই বানাতে হবে, তাহলে এলএন এটিকে এদিকে নিয়ে আসো, মাইনাসটা কেটে যাবে, আর মাইনাস এটিকে এদিকে নিয়ে যাও, প্লাস এলএন এন আর দিয়ে হয়ে যাবে। তাহলে এলএন এটি কি হয়ে গেল ওয়াই অ্যাক্সিস, টি কি হয়ে গেল এক্স অ্যাক্সিস, এলএন এলএন এ নট কি হয়ে গেল কনস্ট্যান্ট সি, আর টি কি হয়ে গেল আমার স্লোপ। ঠিক আছে, তাহলে আমার এই যে স্লোপের যে ভ্যালুটা আমার এখানে দেওয়া ছিল, কি দেওয়া ছিল স্লোপের ভ্যালু, 0.0693 মাইনাস 0.0692, দিস ইজ মাই স্লোপ ভ্যালু। তাহলে এইটাই তো আমার ইকুয়াল টু মাইনাস কে সব ইকুয়াল হচ্ছে না, তাহলে মাইনাস মাইনাস কেটে যাবে, তাহলে মাইনাস কে ইজ ইকুয়াল টু মাইনাস 0.06932, তাহলে মাইনাস মাইনাস যদি উঠে গেল, তাহলে কে ইজ ইকুয়াল টু 0.0693, this is the answer। বোঝা গেল না গেল? হ্যাঁ বুঝতে পেরেছি। মহিলা মন্ডল, বলবে দুজন, বুঝলি না বুঝলি না? একজনই আছে। হ্যাঁ সায়ংকে বেরিয়ে গেছে, ওরা আছে তো, ওরা বেরিয়ে গেছে। কি সায়ন কি আছে না বেরিয়ে গেছে? না বেরিয়ে গেছে। ভিডিওটা হয়তো একদিন ও ইন্টারনেট প্রবলেম করছে, আচ্ছা ইন্টারনেট প্রবলেম করছে, ঠিক আছে, অসুবিধা নেই। দেখ এটা হয়ে গেল। এবার হচ্ছে এনে কথা, এই তোদের আমি একটা জিনিস দেখলাম, জবে দিয়ে রেকর্ডেড দেওয়া শুরু করে দিবি, সবাই একদম ক্যাজুয়াল, মানে ঠিক আছে রেকর্ডেড দেখে নেবো পরে একবার, বাবা হচ্ছে না আমি আসি। ক্যাজুয়াল ব্যাপারে চলে যায়, রেকর্ডেড দেখে নেবো এখন আর চিন্তা করছি হ্যাঁ আমার তো এমনি ক্লাস করতেই ভালো লাগে। না। সাউন্ড তো রোজই অ্যাটেন্ড করে মোটামুটি, সাউন্ড তো মোটামুটি সাউন্ড তো রোজই আছে, সাউন্ডে রোজই আছে, সহেলিটা তো মাঝে মাঝে ডুব দেয়, আগের দিন ডুব দিয়েছে। দেখ ডুব কম দেয়, পড়াশোনা কর। এবার দেখ আমরা একটু এনএ অর্ডারের জন্য চলে যাবো।
nth অর্ডার মানে কি? অর্ডার ক্যান বি এনিথিং। অর্ডার তো আমি তোকে বলেছি নেগেটিভ হতে পারে, ফ্র্যাকশন হতে পারে, 0 1 2 তো দেখলি। অর্ডার ক্যান বি এনিথিং, অর্ডার ক্যান বি। তো nth অর্ডার, এবার আমি nth অর্ডারের জন্য করতে, nth অর্ডারের জন্য তো আগে আমাকে ফর্মুলা বানাতে হবে, ইন্টিগ্রাল রেট ল। ধর আমি বললাম এ থেকে বি একটা রিয়াকশন হচ্ছে, সাপোজ ওটা nth অর্ডারের রিয়াকশন, nth অর্ডার, আই ডোন্ট নো দ্য অর্ডার, দ্য nth অর্ডার। তাহলে রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়াল টু মাইনাস ডিকে বাই ডিটি ইজ ইকুয়াল টু প্লাস ডিভি বাই ডিটি, একদম পুরোনো অবস্থায় লিখি, এটা বুঝতেই পারছিস। আর রেট ল কিভাবে লিখবো? কে ইন্টু এটি টু দি পাওয়ার এন, কনসেন্ট্রেশন অফ এ আর টাইম টি টু দি পাওয়ার এন, এইভাবে লিখতে হবে। এবার তাহলে এবার আমি এই দুটোকে ইকুয়াল করতে পারি, মাইনাস ডিএ বাই ডিটি ইজ ইকুয়াল টু কে ইন্টু এটি টু দি পাওয়ার এন। ওটা এবার এই কেডিটি হবে না, কে ডিটি, ইন্টিগ্রেশনে লিখেছো প্রথম স্টেপে। ওই যে কে ইন্টু টি লিখেছো, হ্যাঁ ওটা হ্যাঁ হ্যাঁ কেডিটি হ্যাঁ হবে। হ্যাঁ, এটা কে ডিটি আছে, হ্যাঁ ওটা এটা কে কেডিটি ডিটি, হবে। হ্যাঁ এটা কে ডিটি হবে, এটা আমি একটু ভুল লিখেছি, এটা কে ডিটি হবে, ঠিক আছে? এটা কে ডিটি হবে, এটা ঠিক করে নিতে হবে না, আচ্ছা ঠিক আছে, এটা কে ডিটি হবে, ঠিকই বলেছি। তাহলে এই ডিটিটাকে কি করবো? প্রথমে তো এদিকে চালান করবো, আর এ নট এটি টু দি পাওয়ার এনটাকে বি এর নিচে চালান করবো। তারপর যদি ইন্টিগ্রেট করে দেবো, এটা এ নট থেকে এটি আর 0 থেকে টি হবে, ঠিক আছে? করলে লাস্টে গিয়ে তুই দেখবি ফর্মুলা তোর কাছে আসবে, কে ইজ ইকুয়াল টু 1 বাই এন মাইনাস 1 টি ব্র্যাকেটে ইন্টু 1 বাই এটি টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস 1 বাই এন অফ টু দি পাওয়ার এন মাইনাস 1। nth order of the reaction only applicable for greater than 2। সেকেন্ড অর্ডার অবধি এটা কিন্তু অ্যাপ্লাই করলে কাজ করবে না, শুধুমাত্র গ্রেটার দেন 2 অর্ডার। আমি এত শোন, এই যে ফর্মুলাটা লেখা আছে দেখে বিশাল অনেক গ্রেটার কিছু মনে মানে হচ্ছে, 2 গ্রেটার থেকে দেন না, ইকুয়াল টু 2, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু 2, মানে মানে 2 কেন কি থেকে, মানে জিরো 2 2 আর 2 থেকে এর n, বেশি, তাই তো? হ্যাঁ 2 এবং জিরো 2 এর অর্ডার বেশি, ফার্স্ট গ্রেটার দেন, অর্ডার আলাদা আছে। একদম একদম 2 থেকে n অবধি, মানে 2 থেকে অ্যাপ্লিকেবল শুরু হয়ে যাবে, মানে 0 1 এই দুটোর জন্য অ্যাপ্লিকেবল না, 2 থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়ে যাবে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার শোন, তোদের এই যে ইন্টিগ্রাল রেট লটা আমি এখানে লিখেছি যেটা, ঠিক আছে, এই যে এটা লিখেছি, এইটা না এত চাপ খাবি না, আমি তোকে আজকেও বলছি, ঠিক আছে? এটা আমি আজকেও বলছি, এত চাপ খাওয়ার এরকম কোনো বিষয় না। এটা আমি শিখিয়ে দেবো, ঠিক আছে? এটা আমি শিখিয়ে দেবো কীভাবে এটাকে মনে রাখা যায় সব, এটা ঠিক আমাদের আছে? মনে এটা এনসিইআরটি তে নেই, এটা তো মনে হয় ফর কম্পিটিটিভ এক্সাম বলে। না না, নিচে তো দেখে বোর্ড দেয় এগুলো এনে দেওয়ার ছিল, ও দেয়। এনে দেওয়ার দেয় সবার জন্য ইম্পর্টেন্ট। তাহলে এই হয়ে গেল আমার ফর্মুলা, এবং যে টি হাফের ফর্মুলা আসবে 1 বাই এন মাইনাস 1 কে 2 টু দি পাওয়ার এন মাইনাস 1 এন অফ টু দি পাওয়ার এন মাইনাস, এখানে টি হাফ ইজ রিভার্সিবল আপাতত এন অফ টু দি পাওয়ার 1 এন মাইনাস 1 মাইনাস। আচ্ছা আমি একটা কাজ দিচ্ছি তোমাদের, এই এনে ধরারে দেখি যাই, সবাই আমাকে আলাদা আলাদা করে খাতায় লিখে পাঠাবি এটা, এই যে এনে অর্ডারে এই যে টি হাফের ফর্মুলাটা, এই যে এটা এলো, এটা কিভাবে হাউ, আমার খাতায় লিখে এটা পেজের মধ্যে বানিয়ে আমার পাঠাবি, ডিরাইভ করতে দেখি, এটা কাজ করে আমার বিরাট কিভাবে এলো এই টি হাফের ফর্মুলা। প্লিজ ইন্টারনেট দেখে বেকার বেকার ছুটতে যাবি না, আমি বুঝে যাবো। নিজের মতো চেষ্টা কর, পারলে পারবি, না পারলে না পারবি, কিন্তু চেষ্টা করে কিভাবে ফর্মুলাটা আমি কিভাবে আনতে পারি এই ফর্মুলা। এটাও হিন্দি দিচ্ছি, এই ফর্মুলা থেকেই এটা আসবে, কিভাবে আনবো এইটা থেকে এইটা, 1 থেকে 2 কিভাবে আসবে, কি কনসিডারেশন করবো, অলরেডি একটা শিখিয়েছি এইভাবে আমি কিভাবে করতে হয়, বাট তোমাদেরকে এটা আমি কাজ দিলাম করো তাহলে দেখ এখানে এন এর জায়গায় তুই যদি 2 বসিয়ে দিস, 2 মাইনাস 1 করলে 1 হয়ে যায়, তাহলে এই এন মাইনাস 1 গুলো এখন যদি 1 বসিয়ে দিই, ঠিক আছে, তাহলে দেখ সেকেন্ড অর্ডারের জন্য আমার ফর্মুলা চলে আসবে এটা, ঠিক আছে? আমার কে হুম। ইজ ইকুয়াল টু ফর্মুলা কি ছিল এন অর্ডারের জন্য, 1 বাই এন মাইনাস 1 1 বাই এ টি টু দি পাওয়ার এন মাইনাস 1 মাইনাস
1/a0 to the power n minus 1। এটা হচ্ছে আমার ফাংশন। an এর জায়গায় সব 1 2 বসিয়ে দেবো, তাহলে 2 মাইনাস 1 করলে 1 হয়ে যায়, তাহলে সব 1 হয়ে গেল। তাহলে এটা হয়ে গেল আমার সেকেন্ড অর্ডারের ইন্টিগ্রাল রেট ল, ইন্টিগ্রাল রেট ল, ঠিক আছে। তারপরে দেখ এখানে আছে হাফ লাইফ পিরিয়ড অফ nth অর্ডার রিঅ্যাকশন, ঠিক আছে। কিভাবে এলো, ও বাবা এখানে তো করেই দিয়েছি, ঠিক আছে আর কি দিলাম, কথাই আছে। ও যেটা দিলে সেটা করে দিয়েছো। বাবা ওটাই তো ডিরাইভ করা হয়। ঠিক আছে আর কি, তোদেরই কপাল ভালো। বুঝতে পারছিস নাকি দেখতে ডেডিকেশনটা, মানে তো সাউথ শৈলী যারা এই আছেন ভালো কি করে, আমি তো এখনই করছিলাম বসে, আর কি করাই তারপরে আছে, এখন বুঝছি। করাই আছে যখন আর করে সময় নষ্ট করছি, দেখ করাই আছে কিছুই না। এই দুইটাকে আমরা a0/2 বলবো। টি আপে কি হবে, টাইম যখন টি হাফ তখন at time t concentration will be half, তাহলে it will be like a0/2। তো হ্যাঁ হ্যাঁ ওটাকেই মানে ঘুরিয়ে আর কি বুঝেছি। ওইটুকুই তাহলে বসিয়েছি, ওইটুকুই হ্যাঁ হ্যাঁ বসিয়েছি, আর কোনো কাজ নেই। a0/2 এবার ওটা কি হবে, টুটা 2 এর মাথায় n-1 চলে আসবে, টুটা উপর পাঠিয়ে দিচ্ছি তখন। হ্যাঁ মানে 1/a0 n-1/2 n-1 হয়ে যাবে, একদম একদম বেসিক্যালি তাহলে এই উপরে স্টেপটা, চলে যাবে ওটা। একদম আমি এই স্টেপটা দেখাইনি ঠিক, যে এখানে কি হবে, এই যে এই জায়গাটায় বেসিক্যালি এরকম আসবে t to the power n-1 by a0 n-1, a0 to the power -1 by a0 to the power n-1। এবার a0 এটা হয়ে গেলে কি হবে, a0 n-1 এখানে হবে to the power n-1, ঠিক আছে। হ্যাঁ সব বুঝে বুঝতে গেছে। পেরেছি। হ্যাঁ ঠিক আছে, এই ফর্মুলাটা মুখস্থ করবি। সেকেন্ড অর্ডারের জন্য সেম এই ফর্মুলাটাই আমি জাস্ট n এর জায়গায় 2 বসাবো, তাহলে সেকেন্ড অর্ডারের জন্য টি হাফ বেরিয়ে যাবে, সেকেন্ড অর্ডারের জন্য টি হাফ বেরিয়ে যাবে। এই ফর্মুলাটা একটু মাথায় রাখবি। আরেকটা পারলে দিও, অবজেক্ট ইন্টারঅ্যাক্টিভ কোর্স ভালো লাগে। আচ্ছা আচ্ছা ডেরিভেশন, ঠিক আছে যদি হ্যাঁ থাকে তো বলি, থাকলে তোদেরকে আমি ভাবছি আমরা কিছু শেখাবো কিনা, রিয়াকশন মেকানিজম বানায় কিভাবে, ও বানানো যায়, মানে কিছু ডেটা দরকার যদি ওটার জন্য। এটা তোদের কোনো কাজই এখন লাগবে না, বাট পরবর্তীকালে এটা ইন্টারেস্টিং ব্যাপার, একটা সায়েন্টিফিক ডেটা দিয়ে একটা থার্মোডাইনামিক ডেটা দিয়ে আমরা রিয়াকশন মেকানিজম ডিজাইন করতে হবে, নতুন একটা মেকানিজম ডিজাইন করতে হবে। আর আমরা যখন দেখ রিসার্চ যখন করবি তখন ধর যদি কোনো অর্গানিক কেমিস্ট্রিতে রিসার্চ করে, তাহলে তোকে কি করতে হবে, পুরো একটা যেতে হবে, একটা মাধ্যমের মধ্য দিয়ে পুরো যেতে হবে, সে ওই পুরো রিয়াকশন মেকানিজমটা ডিজাইন করতে গেলে আমাকে একটা প্রথমে রান করতে হবে ওই তোর রিয়াকশনটাকে রান করে তার উইন্ডো বের করতে হবে, তারপরে তার আমার টিএলসি থিন লেয়ার ক্রোমাটোগ্রাফিক ডেটা বের করতে হবে, ইউভি ডেটা, আইআর ডেটা, মাস ডেটা, ঠিক আছে, এই সব কিছু ডেটা মিলিয়ে তারপরে তার থার্মোডাইনামিক ডেটা, কতটা হিট এনার্জি রিলিজ হলো যোগ হলো সেটা, তারপরে তোর বলে ওটা কি বলে কাইনেটিক ডেটা, কতটা স্পিডে রিয়াকশন হচ্ছে সেটা, এই সব কিছুর পর গিয়ে তারপরে একটা রিয়াকশন মেকানিজম ডিজাইন। আমি যদি টাইম পাই তবে তোদেরকে আমি একটা করে দেখাবো জাস্ট কিভাবে ডিজাইন করে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ দেখিও। হ্যাঁ এখন একটু সিলেবাসটা টেনে দিই। দেখ তারপরে এখানে একটা এখানে বেশ বেসিক্যালি কি বলেছি, তাহলে এন এর অর্ডার রিয়াকশন ধর এ থেকে বি একটা রিয়াকশন হচ্ছে, তাহলে এন এর অর্ডার রিয়াকশনের জন্য রেট লক কি হবে, আর ইজ ইকুয়াল টু কে ইনটু এটি টু দি পাওয়ার এন, কে টি টু দি পাওয়ার এন, এটা হবে এন এর অর্ডারের জন্য। তাহলে এবার এটা দেখ আমি যদি দুদিকে লগ বসিয়ে দিই, লগ এলএন বসাই, ln r is equal to ln এই পুরোটা, এবার ln k ইনটু এটা ইনটু থাকলে কি হয় প্লাস হয়ে যায়, প্রথমে এটা হবে ln r is equal to ln
ln k into a to the power n। এবার তুই ln k into এটা থাকলে কি হবে, ln k প্লাস ln a to the power n। এবার ln k প্লাস nটা যদি সামনে চলে যাবে পাওয়ারে আছে ln a, এরকম চলে আসবে। বোঝা গেল না কারণ? তাহলে ln r is equal to হ্যাঁ বুঝতে পেরেছি। ln r is equal to এটা। এবার দেখ এখান থেকে তুই যদি করিস, তুই যদি ln r ভার্সেস ln a, এখানে স্লোপ হ্যাঁ স্লোপটা তাহলে কি হবে, ln a মানে পজিটিভ স্লোপ। এটা দেখ ln r টাকে আমি y অ্যাক্সিসে রেখেছি তো y, ln a কি এটাকে আমি x অ্যাক্সিসে রেখেছি তো এটা x, x এর সামনে মানে n থাকে, n হচ্ছে আমার এখানে স্লোপ। অর্ডারটা হয়ে যাচ্ছে আমার স্লোপ, অর্ডারটা হয়ে যাচ্ছে আমার স্লোপ। অর্ডার ইজ দ্য স্লোপ, nth অর্ডারের জন্য অর্ডার ইজ দ্য স্লোপ। বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ বুঝতে পেরেছি। ln r বাই ln t এর জন্য ক্লিয়ার? হ্যাঁ আচ্ছা তাহলে একটু আমার ভেবে বলতো। আর ln k টা হচ্ছে আমার কনস্ট্যান্ট, মানে এটা হচ্ছে আমার ln, কনস্ট্যান্ট। এটা হচ্ছে ln। এবার আমার একটু ভেবে বলতো, যদি আমি এখানে ln এর জায়গায় log r বাই log at করতাম তাহলে আমার স্লোপ কি হবে? আচ্ছা আরেকবার বলো একটু আমি বললাম জোরে। যে আমি হ্যাঁ ln এর আরেকবার জায়গায় বলো একটু জোরে। ln এর জায়গায় ln এর জায়গায় আমি log r ভার্সেস log at, log r ভার্সেস log at এই দুটোর মধ্যে গ্রাফ করতে চাই, তাহলে আমার স্লোপ কি হবে? ln গুলোকে লগে কনভার্ট করেন, 2.303 log r is equal to 2.303 একটা কথা বলো, বল। বলছি যে প্রত্যেকটাই তো 2.303 লাগবে, হ্যাঁ তারপরে ঠিক কথাই যাচ্ছিস, বল বল। তো প্রত্যেকটায় 2.303 যদি লাগে তো দুটো RHS আর LHS এর থেকে দুটো থেকে 2.303 কমন নিয়ে কাটতে পারো। সাবাস সাবাস, তাহলে কি হবে, যা স্লোপ আছে তাই তাই থাকবে। গুড বয়, একদম ঠিক আছে, গুড। এটাই আমি করে দেখাচ্ছি। এখান থেকে কি হবে, এই 2.3 কমন নিয়ে কেটে দেবো, তাহলে লাস্টে তুই কি দাঁড়াবে, log r is equal to log k plus n into log at। তাহলে nটাই আমার স্লো হ্যাঁ করে গেল আবার, সেমই আছে। একদমই ঠিক। এখানে স্লো কি হবে, অর্ডার অফ দ্য সাউথ বোঝা গেল? হুম হুম। জিজ্ঞেস করছি। আচ্ছা পরের দিন আমি এই যে এখন তো এআই এর যুগ, নেক্সট দিন তো এক্সাম হবে, এক্সামের পরে 5 মিনিট আমি এই টপিকটার উপর তোমাদেরকে আমি জিজ্ঞেস করব, সিউডো ফার্স্ট অর্ডার অফ রিঅ্যাকশন। সিউডো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন এটা কি? আমি জানি না তোমরা ইন্টারনেট, এআই, চ্যাট জিপিটি, গুগল যেখান দিয়ে পারো ভাই, এবং কোনো বই থাকলে যেখান দিয়ে পারো এটা ব্যবহার করো, পরে আমার পরের দিন আমি জিজ্ঞেস করবো, একজনকে ডাকবো, ডেকে বলবো এক্সপ্লেন কর কি জিনিস, কেন জিনিস, কি ব্যাপার, ঠিক আছে? আমি এটা এইটা সিউডো ফার্স্ট এটাতে অনলি কিছু আলাদা তো নেই, এক্সেস রিঅ্যাক্টেন্ট থাকলেই তো হয়। আমি এখন বললাম এটা, এখানে জাস্ট লেখা আছে, এটার গল্প আছে অনেক, এটার গল্প আছে অনেক, কিন্তু কেন এক্সেস রিঅ্যাকশন থাকলে কেন, আমি সেটা কথা। তো আমি এই যে এখন আমি জানতে চাই না এক্সেস থাকলে কেন, কি ব্যাপার, আমি পরের দিন জিজ্ঞেস করবো, পড়বি নিজের দিয়ে জানি। আমি আপাতত কয়েকটা অঙ্ক দেখি, আচ্ছা একটা ঠিক অঙ্ক আছে। আছে, এটা তোদের কাজ। দেখ এ থেকে বি,
সামনে থাকলে তো বলতাম বোর্ডে আসতাম, এখন তো বোর্ডে আর বলতে পারবো না। এখন ঠিক আছে, তোমরাই করো। দেখো, এ থেকে বি ধর একটা রিয়াকশন আছে, আমি বললাম এটা N1 অর্ডার অফ দ্য রিয়াকশন। সি থেকে বি একটা রিয়াকশন আছে, এটা বললাম N2 অর্ডার অফ দ্য রিয়াকশন। এবার আমি দুটো গ্রাফ প্লট করলাম, 1 এর গ্রাফটা এরকম এলো, 2 এর গ্রাফটা এরকম। এবার বললো তাহলে সিলেক্ট বলো, N1 বড় না N2 বড়, কে বড়? দেখ আমি কি বলেছিলাম, স্লোপ যার বেশি তার অর্ডার বেশি, কারণ স্লোপ ইকুয়াল টু অর্ডার হয় n এর অর্ডারে। স্লোপ ইজ দ্য অর্ডার, n এর অর্ডারের জন্য হ্যাঁ, n এর অর্ডার হয়, স্লোপ ইজ দ্য অর্ডার। যার স্লোপ বেশি তার তাহলে অর্ডার বেশি। তাহলে স্লোপ কার বেশি, ওয়ানটা 1 না 2? 1 এর স্লোপ বেশি, 1 ইজ বেশি স্পিড, তাহলে 1 এর স্লোপ বেশি, তাহলে n এর অর্ডার বড়, n2 এর থেকে। তাহলে ফার্স্ট কোশ্চেনটা কারেক্ট অপশন। বোঝা গেল না? গেল না? হ্যাঁ স্যার। এবার কনসিডার অফ দ্য ফলোইং রিঅ্যাকশন, এ থেকে P1, বি থেকে বি2, সি থেকে বি3। এইখানেও দেখ সেম টাইপের একটা অর্ডার রয়েছে, কোনটা সবথেকে স্পিড বেশি হবে সেটা তোকে ডিসাইড করতে হবে। ঠিক আছে, কোনটা স্পিড সবথেকে স্টিপার হবে, ডি সব থেকে স্টিপার, তারপরে বি, তারপরে এ, তারপরে সি। ঠিক আছে, এটা দেখেই তোরা বুঝতে পারছিস কার অর্ডার হ্যাঁ, সব থেকে বেশি, এটা বলতে হবে। সাউথ বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ বলো। আর এগুলো কিন্তু কোনো নর্মাল কোশ্চেন না, সব যেই মেন্সের কোশ্চেন, সেই আচ্ছা মেন্সেই এত স্যার, কোশ্চেন। বল। বলছি যে একটা কোনো প্ল্যাটফর্ম বলো বা কিছু একটা বলো যেখান থেকে মক টেস্ট গুলো দিতে পারবে একদম ফাইনাল এর জন্য, মক টেস্ট যদি, হ্যাঁ প্রিপারেশন আমারও কোশ্চেন আছে এটা। পার হ্যাঁ মক চ্যাপ্টার টেস্ট, ফাইনাল। হ্যাঁ মক টেস্ট যদি দিতেই হয়, ঠিক আছে, তোরা দাঁড়া, তোরা এক্সাম সাইডে গিয়ে ওদের একটা প্রিমিয়াম, ওদের একটা প্রিমিয়াম ব্যাপার আছে। প্রিমিয়াম মানে ওদের পয়সা দিয়ে একটা ব্যাপার আছে, ঠিক আছে? আই থিঙ্ক ওটা ওদের অ্যাপে আছে, দেখুন ওটা ওদের অ্যাপে করে দিয়েছে। হ্যাঁ, এখানে ধর এখানে চুজ করলাম, এই যে এক্সাম গোল রুম, ঠিক আছে? তুই এটা অ্যাপ নামিয়ে নে। এই অ্যাপ নামালে তুই এখানে চ্যাপ্টার সিলেক্ট করে তুই পার্সোনালাইজ টেস্ট দিতে পারবি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দিয়ে। এটা একটা করতে পারিস, ওদের অ্যাপ আছে একটা, ফোনে আমি তোকে পাঠিয়ে দেবো, দাঁড়া ওরা আমার কাছে আছে হয়তো, ঠিক আছে? এটা কি ওপেন সোর্স? ওপেন সোর্স এগুলো সব। ওরা এটা এখানে তো কি বলতে, হয়তো একটা প্রিমিয়াম লাগে, মাসে হয়তো ওই 29 টাকা না 30 টাকা করে নেয়, এরকম কিছু একটা ব্যাপার আছে, ঠিক আছে? আচ্ছা আমি আচ্ছা। দেখে দেবো, ওটা তোর একটা অ্যাপ আছে, ওটা অ্যাপ এবার বন্ধ হয়ে গেছে আমি যাই, ওটা দিয়ে করতে পারিস। আর কি করতে পারিস, ফিজিক্স ওয়ালা বা এদের কারো অনলাইন মক টেস্ট নিয়ে নিতে পারিস, অথবা তোরা যদি পয়সা বেশি খরচা করতে চাস তাহলে আমি বলবো বেটার হয় যে অ্যালেনের যে মক টেস্ট আছে ওটার জন্য অ্যালেনের সেন্টারে গিয়ে কথা বল, বা যে কোনো কোচিং এলেন সেন্টার টেস্ট থেকে। সিরিজ, টেস্ট সিরিজ, হ্যাঁ টেস্ট সিরিজ মক টেস্ট, এটা অল ইন্ডিয়া মক মক টেস্ট। টেস্ট রিভিশনের জন্য খুব একটা নয়, আমার কাছে আছে তো। হ্যাঁ ওটার জন্য করতে পারিস, ওর থেকে আর ওটা কি বলবো মক মানে টেস্ট। ওটা প্রচন্ড মানে প্রথম মানে বল বল। ওরকম এক একটা চ্যাপ্টার ওরিয়েন্টেড থাকে না। জানি, চ্যাপ্টার ওরিয়েন্টেড মক টেস্ট দিতে গেলে ও তোকে ইসে দিয়েই করতে হবে, কি বলে এক্সাম সাইট থেকে, ওখানে দিয়ে বেটার হবে। আমি তো বলবো মক ওটা টেস্ট দেওয়ার বেস্ট উপায় কি জানিস, মক টেস্ট দেওয়ার বেস্ট উপায়, মক টেস্ট বলো। দেওয়ার বেস্ট উপায় হলো, ধর তুই এক্সাম সাইটে যাবি, ঠিক আছে? এক্সাম সাইটে গেলি, এক্সাম সাইটে গিয়ে, ঠিক আছে, এক্সাম সাইটে গিয়ে তুই ধর বললি জাস্ট একটা ইয়ার চুজ করে নে, নিজের মাইন্ডে যে যে কোনো ইয়ার, লাইক ইটস লাইক 2024, ঠিক আছে? 2024 আমি চুজ করি। এবার ধর আমি বললাম 2024 যে কোনো একটা চ্যাপ্টার ধর তুই রেডি করিস, দ্য কাইন্ড রেডি করছিস,
ঠিক আছে, কাইনেটিক্স রেডি করেছি। কাইনেটিক্স কি করবো, 2024 এর জেই মেন্সে, ঠিক আছে, জেই মেন্স হতে পারে, ওয়েবজি হতে পারে, ঠিক আছে, ডাব্লিউবিজি হতে পারে, নিট হতে পারে, তারপরে MECT আছে, মহারাষ্ট্র এন্ট্রান্স এক্সাম টেস্ট, যে কোনো একটা এন্ট্রান্স টেস্ট, তারপরে বিচ পিলানি আছে, ঠিক আছে, সব পেপার এক্সাম পাইতে পারে। যে কোনো একটা ইয়ারের পেপার তুলে সেখান দিয়ে, এবার দেখ, তোর হিসাব তুই লাগা, তোর 1 ঘন্টায় 25টা কোশ্চেন করতে হবে, তোর 1 ঘন্টায় 25টা কোশ্চেন করতে হবে, তার মানে হলো তোর 2.4 মিনিটস পার কোশ্চেন, 2.4 25টা মিনিটস। খুঁজতেও তো হবে। বাদ দে না, দাঁড়া না, বলছি 2.4 মিনিট পার কোশ্চেন হবে, 2.4 মিনিট পার কোশ্চেন, ঠিক আছে, পার কোশ্চেন 2.4 মিনিট। এবার তুই ধর, তো এবার তুই ধর 10টা কোশ্চেন, 10টা, ঠিক আছে, তুই ধর 10টা কোশ্চেন, ধর 2024-এ তোর টোটাল 10টা কোশ্চেনই আছে, টোটাল সব কটা ইসে মিলে 10টা কোশ্চেন আছে, তোর তাহলে টাইম কত লাগা উচিত, 24 মিনিট লাগা উচিত। তুই এটাকে 25 মিনিটের একটা টাইমার ফোনে লাগাবি, এবং লাগিয়ে ওই 10টা কোশ্চেন সলভ করতে শুরু করবি, ঠিক আছে, 10টা কোশ্চেন সলভ করতে শুরু করবি। তুই দেখবি তুই 25 মিনিটের মধ্যে তুই কটা কোশ্চেন সলভ করতে পারলি, আর কটা রং হলো, কটা রাইট হলো। এটা হচ্ছে সেলফ এভলিউশন। এবার এটা যখন তুই 25 মিনিটে করছিস, ঠিক আছে, তুই চেষ্টা করবি এই 25 মিনিটে যাতে 20 মিনিটে কমপ্লিট হয়ে যায়। এটা এটা প্রথম প্রথম হবে না, ধীরে ধীরে হবে। বলতে পারলাম না। হ্যাঁ, বুঝতে পেরেছি। তাও হুম, বুঝেছি। হুম, চেষ্টা কর, আমি বলবো প্রথম প্রথম এখন চেষ্টা কর। এই যে আমি আমি যে ওয়েডনেসডে এক্সামটা নেব, ঠিক আছে, ওটার আমি টাইমিং ধর 1 ঘন্টা 30 মিনিট, 1 ঘন্টা এরকম বিষয়টা রাখলাম, ঠিক আছে। এবার তোরা টাইম পুরোটাই নেই, টাইম আমি বলছি না যে ইচ্ছা করে কম নে, আগে এক্সাম দিয়ে বেরিয়ে যা, ডোন্ট ডু দ্যাট, ঠিক আছে। পুরো টাইমটাই ইউটিলাইজ করবি, চেক করবি, পরে টাইম বাঁচলে আমরা কি করতে পারি চেক করবো। কিন্তু এখন তোরা টাইমটা ধরে এক্সামটা দেওয়ার চেষ্টা কর, যে দাদা আর একটু টাইম দাও, এইটা যেন না বলতে হয়। বলতে পারলাম না। হ্যাঁ, বলছি হ্যাঁ, একটা ওখানে প্রবলেম আছে, কি বল? একটু আনসার মার্কিং এ প্রবলেম আছে কাটে আমার। আনসার মার্কিং এর প্রবলেম আছে বলতে? মানে ফর এক্সাম্পল যখন টাইম ফার্স্টে করা যায় হুম, তখন এর জায়গায় বি হতে পারে। মানে তুই ভুল করে ফেলছিস। হুম। এই দেখ, ওটা ওটা প্র্যাকটিস ভুল কাটবে, ওটা হচ্ছে তোর, ওটা কি বলবো, ওটা অ্যাংজাইটির চোটে ভুল হচ্ছে। তুই ভাবছিস তোর হাতে টাইম নেই, টাইম বেরিয়ে যাচ্ছে, ওটা অ্যাংজাইটির চোটে হচ্ছে, ঠিক আছে। না না, টাইম বেরোন না, স্পিড আপে বলছি। হ্যাঁ, স্পিড আপ করতে ধর, মানে এই অপশনটা তোর ক্লিক করতে হতো, তুই বি অপশনটা ক্লিক করে দিচ্ছিস এরকম। হ্যাঁ। ওটা একটুখানি তোর কি করতে হবে, ওটা তোকে একটুখানি কেয়ারফুলি করতে হবে তোকে, ওটা তোকে একটু কেয়ারফুলি করতে হবে। তুই যখন শোন, যখন লাস্টের একটা, তুই আচ্ছা তুই একটা কথা বলতো, তুই যখন কম্পিউটারাইজ পরীক্ষা হবে, তুই তো এরকম করবি না, তুই ধর ABCD 4টে অপশন আছে, তুই একটা অঙ্ক করলি, ধর তোর বি অপশনটা কারেক্ট না হয়, তুই বি অপশনটা কারেক্ট দাবাবি, তারপরে তুই সেকেন্ড কোশ্চেন দিবি। এবার তোর ধর বি হ্যাঁ অপশনটা তোর মনে হচ্ছে যে না আমার এটা দাগালাম ঠিকই, বাট একটু সন্দেহ আছে, বাট পরে দেখবো, এটা এখন দেখবো না, এটা মার্ক ফর রিভিউ করে চলে গেলি, বি অপশনটা দাগিয়ে রাখ, মার্ক ফর রিভিউ করে এগিয়ে যা। তুই যদি লাস্টের টাইম নাও পাস, তাহলে বি অপশনটাই কনসিডার্ড হবে, কোনো চিন্তা নেই। এবার ইট না, ক্যান আমি বি বলছি আ, যে লাস্টের 15 মিনিটস হুম, যেটা কোয়েশ্চেন বেঁচে থাকবে, আমি এর হুম, কথা বলছি পরীক্ষার আচ্ছা, দিনে। একদম লাস্ট, লাস্টের 15 মিনিট যদি বেঁচে থাকে সেটাতে আরো যে নতুন কোয়েশ্চেন যেগুলো করিনি অ্যাটেম্প সেটা করবো, না আগের গুলো দেখবো রিভিউ। হ্যাঁ, এইটা খুব ভালো কোশ্চেন। আমি কি করবো, ওটা ডিপেন্ড করছে হাউ মাচ ইউ আর কনফিডেন্ট অন ইউর অ্যান্সার্স দ্যাট ইউ হ্যাভ অলরেডি ডান। তুই ধর, আমার টোটাল 25টা কোশ্চেন থাকবে, আমার যেই মেন্সে টোটাল 25টা কোশ্চেন, 25 কোশ্চেন থাকবে। আমি বললাম যে আফটার ফুল গিভিং দ্য এক্সাম 1 ঘন্টা বাদে আমি দেখতে পাচ্ছি যে 25টা কোশ্চেনের মধ্যে আমি ভাই 18টা কোশ্চেন
শিওর শট, মানে ভুল হওয়ার তো চান্সই নেই, নো চান্স ইজ দেয়ার তুমি ভুল, ঠিক আছে। আর চারটে কোশ্চেন ওই আর কি, মানে চলছে চলছে, হবে কি হবে না শিওর নেই, এরকম একটা ব্যাপারে আছে। আর বাকি যে তিনটে কোশ্চেন পড়ে আছে আমি পারিনি। এই সময় কি করতে হবে, আমি এই তিনটে কোশ্চেনের দিকে তাকাবো না, বাড়ি যাওয়ার দরকার নেই, 12 মাস আমার দরকার নেই, 3 4 বাদ দে। চল ঠিক আছে, আমি এই চারটে কোশ্চেন একটু ফোকাস করবো, আর এই 18টা কোশ্চেনে কোনো ভুল আছে কিনা সেটা দেখে নেব। বোঝা গেল না গেল না? হ্যাঁ মানে নেগেটিভ মার্কিং অ্যাভয়েড। ইয়েস। কেন, এই যে তিনটে কোশ্চেন আছে, 3 4 এই তিনটে কোশ্চেন তুই পারিসনি মানে গোটা ইন্ডিয়ার কোনো বাচ্চা পারেনি, এটা ধরেছি। যেই কোশ্চেনটা তোর জন্য কঠিন, ইফ ইউ হ্যাভ স্টাডিড ভেরি গুড, মানে তুই যদি ঠিকভাবে পড়াশোনা করে গেছিস, তোর কাছে যেটা কঠিন সেটা পুরো ইন্ডিয়ার কাছে কঠিন, শুধু তোর কাছে কঠিন নয়, ডোন্ট থিঙ্ক লাইক দ্যাট। এবার এটা একটা সিনারিও, আর একটা সিনারিও কি হতে পারে, আরেকটা সিনারিও হতে পারে কি, হয়তো 11টা কোশ্চেন ঠিকঠাক করে অন দি 11 কোশ্চেন, আর বাকিগুলো তুই মানে মোটামুটি 11টা কোশ্চেন ঠিকঠাক করেছিস, বাকি 9টা কোশ্চেন তোর অ্যাভারেজ অ্যাভারেজ যাচ্ছে, আর 5টা কোশ্চেন তুই পারছিস, তখন তুই এই 9টা আর 5টা নিয়ে পড়ে থাক। আমি বলবো এই 9টা নিয়েই বেশি পড়ে থাক, চেষ্টা কর ঠিক কর, কারণ ইউ হ্যাভ অ্যাটেম্পটেড ভেরি 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 লো, অ্যাটেম্প খুব কম হয়ে গেছে। 25 এর মধ্যে 18, 19, 20, 18, 19, 20 এই অ্যাটেম্প খুব ভালো অ্যাটেম্প। 18, 20, 90 কোশ্চেন্স আর ভেরি গুড অ্যাটেম্প, মতলব মানে কারেক্ট অ্যাটেম্প 25, কারণ একদম হ্যাঁ হ্যাঁ একদম ঠিক কারেক্ট হয়েছে, আমার কোনো ভুল হওয়ার চান্স নেই, যদি এরকম হয় ইটস এ ভেরি গুড। বাট বিলো 15 যদি করো, যে আমি বিলো 15 কোশ্চেন করে এসেছি, নট গুড। বোঝা যাচ্ছে না? আচ্ছা হ্যাঁ বুঝতে পেরেছি। ঠিক আছে, ট্রাই টু অ্যাকিউরেসিটা ইমপ্রুভ করার চেষ্টা করো, আর সেটা হবে প্র্যাকটিস করে, ঠিক আছে। আমি তো বলবো এখন কিছু কর, এক্সাম সাইড দিয়ে কর, আর পারলে ওই যে আমি যে কোশ্চেন অ্যান্সারগুলো, আচ্ছা আমি লাস্ট কিসের কোশ্চেন অ্যান্সার দিয়েছিলাম? লাস্ট 8 দিয়েছো, কি বলে ফেনলস, অ্যালকোহল ফেনল লিথার দিয়ে দিয়েছি, ইথার দাওনি বোধহয়। ফেনল দিয়েছিলাম হুম। শিওর? ফেনল কোথায় দিই, আমার তো মনে হয় হ্যালোজেন গ্লাস দিয়েছি। না না, হ্যালো অ্যালকোহল কিন্তু আগে অ্যালকোহল দিয়েছিলাম, দিয়েছিল। লাস্ট মনে ও হয় হ্যাঁ অ্যালকোহল দিয়েছিলাম, অ্যালকোহল দিয়েছিল, অ্যালকোহল লাস্ট মনে দিয়েছিল। হয় অ্যালকোহল দিয়েছিলাম। অ্যালকোহল তো করেছিলাম, ওটা তো দিয়েছিলে, ফেনলও তো দিয়েছিলে বোধহয়। ফেনল দিই, দেখ তুমি আরেকবার পাঠিয়ে দাও, আমি দেখি। ইথার দেখিনি আমি। তোদের কাছে থাকলে দেখ, কারণ আমার কাছে এখানে আমি ভাবছি তোদেরকে বইটাই দিয়ে দিই। কোন বই? যে ওইটা? বইটা তোকে, হ্যাঁ আমি তো সামন্তকে একবার দিয়েছিলাম, একটা কি দাঁড়া, তোদেরকে আমি অর্গানিকের বইটাই দিই। আচ্ছা একটা নিস, হ্যাঁ 1 মিনিট। বল বল। আমি বোধহয় ওখান থেকেই ডাইরেক্ট বই থেকেই করেছি। হ্যাঁ তুই তাহলে তোর কাছে বইটা ছিল বলে তুই ওখান থেকে করেছিস। তুমি তুমি দাওনি, ও ঠিক বলছে, হ্যালো হ্যাঁ অ্যালকেন্সের আমি ছেড়ে দাওনি। পড়বো, তুমি দাওনি। আমি তোর কাছে বইটা ছিল বলে মনে হয় তুই ওখান থেকে করে নিয়েছিস। এই তো খুঁজলাম, কোথাও নেই। হ্যালো অ্যালকেন্সই লাস্ট দিয়েছো, হ্যালো অ্যালকেন্স অ্যারিঞ্জ। ঠিক আছে, আচ্ছা আমি দুটো জিনিস করাচ্ছি, এই দুটো জিনিস প্রিন্ট করাবি তোরা। একটা হচ্ছে এইটা, এটা হচ্ছে অর্গানিকের শর্টস, ঠিক আছে, অর্গানিকের শর্টস একদম, এটা হাতের সামনে রাখার চেষ্টা করবি, ডিভাইস করতে খুব সুবিধা হবে। আর কিন্তু আর একটা হচ্ছে, প্রিন্ট করব? হ্যাঁ এটা প্রিন্ট করে নিবি,
আচ্ছা প্রিন্ট করে বাড়িতে রাখবি নিজের সাইডে। আর এটা হচ্ছে অর্গানিকের বই দিয়ে দিলাম একটা। কোশ্চেন আনসার যেই মেনশন এটা করে নিবি। আর আর যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের তারা শুধু লেভেল 1টা করবি এই বুকটা থেকে, সব চ্যাপ্টার বাকি করার দরকার নেই। এইটা তো জিআরবি ফুল বুকটা। হ্যাঁ বুকটা আমি দিয়ে দিলাম, বেকার আর খাটনি পেতে লাভ নেই। ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, এরপরে দেখবি এখানে খুব পাটি কয়েকটা কোয়েশ্চেন দিয়েছে, এনে ধরো রিয়াকশন দেবে। ঠিক আছে, এই কোশ্চেনগুলো একবার নিজের মতো করে দেখবি। কিছু গ্রাফস আছে সেকেন্ড অর্ডারে। হ্যাঁ, আমি পরের দিন এই যখন সিউরিটা ধরবো ওই এক্সামের পর, তখন আমি এখানে এই ডাউটগুলো নিয়ে নেবো, যদি কোনো ডাউট থাকে। ঠিক আছে। ঠিক আছে। হ্যাঁ